ধন্যবাদ সকলকে আজকে যারা যুক্ত হয়েছে আমাদের ইয়াস বাংলাদেশ এসএসটিউ ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ স্টুডেন্টস ইন এগ্রিকালচার রিলেটেড সায়েন্সেস বাংলাদেশ এসএসটিউ শাখার পক্ষ থেকে 13 দিন ব্যাপী এমএস অফিস কোর্স যে সেশন আয়োজিত হচ্ছে আমাদের এমএস এক্সেল আজকে দ্বিতীয় দিন। আজকে যারা যুক্ত হয়েছে সকলকে আন্তরিকভাবে অভিনন্দন। আমরা প্রথমেই আমাদের যে রুলস গুলো আছে আমাদের সেই রুলস গুলো সম্পর্কে একটু জানিয়ে দিতে চাই সব পার্টিসিপেন্টদের। প্রথম হচ্ছে আপনারা আমাদের কোশ্চেন সেশন চলাকালীন কোনো কোশ্চেন করবেন না কোশ্চেন রানিং অবস্থায়। দ্বিতীয়ত আপনারা অবশ্যই আপনাদের প্রত্যেকের মাইক্রোফোন যাতে মিউট থাকে সেশন চলা অবস্থায়, এটা একটু খেয়াল রাখবেন। তৃতীয়ত আপনাদের যদি কোনো কোশ্চেন থেকে থাকে সেশন চলাকালীন সেগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে রাখবেন। এবং আমাদের যে কোশ্চেনিয়ার পর্ব সেশন চলবে সেখানে অবশ্যই আপনাদের হ্যান্ড রেইজের মাধ্যমে কোশ্চেন গুলো করবেন এবং আপনারা অবশ্যই একটু লক্ষ্য রাখবেন রিপিটেড যে কোশ্চেন গুলো হবে এগুলো একটু অ্যাভয়েড করার জন্য। ধন্যবাদ সকলকে। আমরা এখনই শুরু করে দেবো আমাদের কোর্স সেশনটি। আপনারা সকলে আপনাদের মাইক্রোফোন গুলো সাউন্ড অবশ্যই অনেক মিউট ধীরে করুন। আসতেছে, একটু জোরে বললে ভালো হয়। ভাই সম্ভবত আপনি একটু যদি আরেকবার বলতেন, র্যান্ডমলি নিয়ম রুলস গুলো একটু আস্তে শোনা গিয়েছে আর কি অনেক। ওকে, এখন কি ক্লিয়ার শোনা যাচ্ছে আমাকে? জি জি ভাই। আচ্ছা, যে আমরা শুরুতে আমাদের যে রুলস গুলো আছে আমাদের কোশ্চেন সেশন চলাকালীন, প্রথমত আপনারা সেশন চলাকালীন অবস্থায় কোনো কোশ্চেন করবেন না এবং অবশ্যই নিজেদের মাইক্রোফোন আপনারা মিউট করে রাখবেন কোশ্চেন সেশন চলাকালীন। পাশাপাশি আমাদের যে কোশ্চেনিয়ার সেশন হবে সেখানে আপনারা আপনাদের কোশ্চেন গুলো নোট ডাউন করে রাখবেন সেশন চলাকালীন এবং কোশ্চেনিয়ারে আপনারা আপনাদের হ্যান্ডটা রেইজ করবেন এবং তার মাধ্যমে আমরা আপনাদের কোশ্চেন গুলো স্পিকারের কাছে পৌঁছে দেব। এবং অবশ্যই আপনারা আপনাদের রিপিটেড যে কোশ্চেন গুলো থাকবে এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করবেন, এই জন্য সকলেই মনোযোগ দিবেন অন্য কোশ্চেন চলাকালীন। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি আমাদের কিনোট স্পিকারের কাছে। আমি অনুরোধ করছি কিনোট স্পিকারকে তার সেশন শুরু করার জন্য। ধন্যবাদ। মোহাম্মদ মিলন আসসালামু মাহবুব আলাইকুম। ভাই। জি, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালোই আছি। তো সময় অনেকটা আমাদের দেরি হয়ে গেছে, যার কারণে আমি সরাসরি আমাদের আজকের যেই এই ক্লাসটাতেই যেতে চাচ্ছি। আজকে আমার ক্লাসের যে আলোচনার বিষয় সেটা থাকবে আমরা আহ, একটি ওভারটাইম শিট তৈরি করব এবং একটি স্যালারি শিট তৈরি করব। ইনশাআল্লাহ আমরা খুব সুন্দর মতোই এই দুটি কাজ আজকে সম্পন্ন করতে পারব। আমি সর্বপ্রথমে আহ, শুরু করতে যাচ্ছি ওভারটাইম শিটটি। গতকালের যেই ক্লাসটি ছিল এই ক্লাসটি আমাদের আজকে এবং বাকি ক্লাসগুলোতে আহ মনোযোগী হওয়ার জন্য একটু সহজলভ্য হবে। কারণ ওগুলো ছিল বেসিক। ওগুলা জানা না থাকলে আমাদের পরবর্তীতে যে এক্সেল এর কাজগুলো এগুলো আমাদের করতে প্রবলেম হয়। তো আশা করি আপনারা গত ক্লাসটি ভালো মতোই আয়ত্ত করতে পেরেছেন। আজকে আমরা তাহলে কিছু কাজ করি। প্রথমে যেটি বলেছিলাম যে আমি আজকে ওভারটাইম শিট, একটি কোম্পানির ওভারটাইম শিট তৈরি করব। তো মনে করি যে একটি কোম্পানির শ্রমিকদের 8 ঘন্টা কাজ করতে হয়, এটা বাধ্যতামূলক। 8 ঘন্টা কাজের পরেও তো একটি শ্রমিক বা একটি কারখানার শ্রমিকরা দেখা গেছে কিছু বেশি কাজ করে থাকে, যেটা আমরা ওভারটাইম বলে থাকি, অতিরিক্ত কাজ। কেউ দেখা গেছে 8 ঘন্টার পরে 3 ঘন্টা করে, 2 ঘন্টা করে, 5 ঘন্টা করে, এরকম করে থাকে অতিরিক্ত কাজ। আমরা অবশ্যই জানি যে আমাদের যেই প্রতিদিনের যে কাজ, নিয়মিত যে কাজটা হয় রুলস অনুযায়ী 8 ঘন্টা ডিউটি, 8 ঘন্টা ডিউটিটা যেই টাকা হয়, আওয়ার প্রতি আওয়ার যে টাকা হয়, যে টাকা প্রতি আওয়ারে যেই টাকা করে, কিন্তু অতিরিক্ত কাজটা একটু বেশি টাকায় করে, যার কারণে হিসেবটা দুটো পার্ট করতে হয়। তো ইনশাল্লাহ আজকে আমরা
ওভারটাইমের এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আমি প্রথমেই হচ্ছে আমার প্রথম পুরো শীটটি সিলেক্ট করে আমরা হচ্ছে কোন ল্যাঙ্গুয়েজে করব এটা সেট আপ করি, এমসিইউ রোমান্স, এবং হচ্ছে আমাদের ফন্ট সাইজ কিরকম হবে এটা আমরা আমাদের মন মতো নিব। আমি এটা 16 রাখতে যাচ্ছি। তারপর আমরা গত ক্লাসে যেটা বলছিলাম পেজ লেআউটে, এই পেজ লেআউট এই অপশনটা হচ্ছে সম্পূর্ণ তো প্রিন্টের উপরে নির্ভর করে, কিন্তু আমরা কাজের সুবিধার্থে আমরা হচ্ছে এখন একটু প্রিন্ট বা পেজ লেআউটের মার্জিনটা আমরা করব নরমাল। আমাদের যদি কাজ বেশি হয় তাহলে ন্যারোটাই করি, কারণ এক্সেলে তো মোটামুটি একটু অনেক কাজ, এর জন্য ন্যারোটাই রাখি। আর ওরিয়েন্টেশন হচ্ছে ল্যান্ডস্কেপ করি। সাইজটা অবশ্যই A4 সাইজেই রাখি, পছন্দ মতো করতে পারি। আমি A4 সাইজেই করছি। প্রথমে আমাদের একটি হচ্ছে টেবিল তৈরি করতে হবে এক্সেলে। আমাদের মনে হয় যে একটি টেবিল তৈরি করতে হবে, কিন্তু হচ্ছে টেবিলটি এক্সেলে তৈরি করতে হয় না। আমরা প্রথমে লিখি, যেহেতু হচ্ছে এটা একটা ওভারটাইম শিট, তো আমি প্রথম সেলটাতে ওভারটাইম, এই শিটটার ওভারটাইম শিট হিসেবে টাইটেল দিচ্ছি, শিট টাইটেল বা এই পেজ টাইটেল, এই কাজের যে টাইটেলটা সেই টাইটেলটা আমি ওভারটাইম নাম দিচ্ছি। পরবর্তীতে একটা কোম্পানিতে বা হচ্ছে কারখানায় অনেকগুলো শ্রমিক থাকে, অনেকগুলো শ্রমিক থাকার জন্য দেখা গেছে যে হচ্ছে এখানে কিন্তু আমি কিন্তু শ্রমিকদের কথা বলছি, নর্মালি শ্রমিক, বিভিন্ন স্টাফদের না, শ্রমিকদের কথা বলছি। সিরিয়াল নাম্বার দিতে হয়, অনেকগুলো শ্রমিক থাকে, দেখা গেছে হচ্ছে 10 জন, 20 জন, 50 জন, এটা কোম্পানি বা কারখানার ক্যাপাসিটি অনুযায়ী, সে কারখানাটা বা কোম্পানিটা কতটুকু বড় সেই অনুযায়ী আমরা হচ্ছে A2 সেলটাতে সিরিয়াল নাম্বার হিসেবে লিখছি। গত ক্লাসে আমি বলেছিলাম যে হচ্ছে আমরা যখন এক্সেলে কাজ করব, তো আমরা নেক্সট সেলে যাওয়ার জন্য ট্যাব ইউজ করব। ট্যাবটা ইউজ করলে আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিকলি তার পরের সেলে চলে যাচ্ছে, একই রো পরের সেল। তো পরের সেলটাতে হচ্ছে শ্রমিকদের নাম রাখছি, নেম। নেক্সট সেল ওয়ার্কিং আওয়ার, সে হচ্ছে কতটুকু কাজ করেছে একদিনে, ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ার। নেক্সট ট্যাব আমরা হচ্ছে কি করব, ওভার টাইম লিখবো। নেক্সট সে কতটুকু ওভার টাইম করছে এটা আমরা ওভার টাইম। তারপরে হচ্ছে সে একজন ব্যক্তির কতটুকু টোটাল ওয়েজেস হয়েছে সেটা আমরা লিখবো। নেক্সট ট্যাব ইউজ করব, আমরা আগেই বলেছিলাম যে হচ্ছে আমরা সবসময় ট্যাব ইউজ করব সেল জাম্প করার জন্য, ট্যাব ইউজ করব। এখানে আমরা লিখবো হচ্ছে টোটাল ওয়েজেস। গত ক্লাসে আমি আপনাদের হচ্ছে বলেছিলাম যে এক একটা সেল থেকে কিন্তু লেখাগুলো দেখা গেছে হচ্ছে তার পরবর্তী সেলে চলে গেছে, বা ওয়ার্ডের কিছু কিছু আহ, অক্ষর দেখা যাচ্ছে না। তো এটার জন্য আমরা কি করব, এটার জন্য হচ্ছে যে কলামটা, এই কলামটাকে আমরা যখন নাকি এরকম দুপাশে অ্যারো চিহ্ন আসবে তখন আমরা ডাবল ক্লিক যদি করি, যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই অটোমেটিকলি সে নিয়ে নেবে। আমরা যদি ইচ্ছা করি যে আমাদের নিজে হাতে ডাবল ক্লিক না করে আমরা নিজে হাতে ছোট বড় করব, তাহলে এভাবে আমরা জাস্ট মাউসটা এখানে যখন নাকি হচ্ছে দুপাশে অ্যারো চিহ্ন আসবে তখন আমরা মাউসটাকে যতটুকু প্রয়োজন ততটুকু নিলে নিব, ততটুকুই হবে। আর আমরা যদি ডাবল ক্লিক করি তাহলে ঠিক তার যতটুকু প্রয়োজন ওই ওয়ার্ডটুকুর ততটুকুই নিয়ে নেবে। একইভাবে আমরা যদি ওভার টাইমে, এখানে দেখা যাচ্ছে টাইমে টি লেখা আছে, বাকি অ্যালফাবেট গুলো নাই, এর জন্য আমরা কি করব, ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করলে সে নিয়ে নেবে তার যতটুকু প্রয়োজন। একই রকম করে হচ্ছে তার পার্শ্ববর্তী যেটা আছে টোটাল ওয়েজেস এর এখানে রেখে অ্যারো চিহ্ন যখন আসবে
মাউসের রাইট বাটন, অবশ্যই রাইট বাটন ডাবল ক্লিক করবো আমরা, আর যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নিয়েছে। এখন আমরা সিরিয়াল, অনেকগুলো শ্রমিক শ্রমিক যেহেতু হচ্ছে অনেকগুলো থাকে, সেহেতু এখানে আমাদের সিরিয়ালটা মেনটেন করতে হবে অনেকগুলোর মাধ্যমে, অনেকগুলো নাম্বার ইউজ করতে হবে আর কি। অনেকগুলো নাম্বার যদি ইউজ করি আমরা হচ্ছে এখানে অবশ্যই আম, একটি সিরিয়াল নাম্বার লিখতে হবে। তো আমি হচ্ছে গত ক্লাসে বলেছিলাম যে সিরিয়াল নাম্বার 1 লেখার পর তারপর আমরা কিভাবে সিরিয়াল নাম্বারটাকে ইনক্রিজ করব। কন্ট্রোল শর্টকাটে আমি আপনাদের আবার বলছি, কন্ট্রোল চেপে ধরে দেখবেন যে হচ্ছে আমি যখন মাউস পয়েন্টটা একটা প্লাস, গাঢ় প্লাস চিহ্ন আসবে, তখন যদি কন্ট্রোল ইউজ চেপে ধরি তাহলে প্লাসের উপরে একটি পাওয়ার হিসেবে প্লাস আসছে। তখন আমাদের যতগুলো শ্রমিক যদি 100 হয়, আমরা যখন নিচে আমাদের প্রয়োজন মতো টানবো ততগুলো অটোমেটিকলি কিন্তু ইনক্রিজ করবে। আপনি দেখতে পাচ্ছেন যে হচ্ছে 100, 200, 300, 400 এরকম ইনক্রিজ করবে। তো আমরা যদি এরকম করে হচ্ছে নিতে পারি, যতগুলো শ্রমিক থাকবে ঠিক ততগুলোই আমরা নিব। আবার হচ্ছে সরি ভাই, যদি, ইন্টারাপ্ট করার জন্য। জি ভাই। ভাই, ওয়ার্কিং আওয়ারটা কিভাবে করে মানে হচ্ছে এক এক সেলের মধ্যে নিয়েছেন, ওটা যদি আরেকবার রিপিট করতেন তাহলে ভালো হতো। আচ্ছা, বলছি। ওয়ার্কিং আওয়ারটা হচ্ছে প্রথমে আমাদের কিরকম ছিল, ওয়ার্কিং আওয়ারটা এরকম যে হচ্ছে এই সেলটাতে ওয়ার্কিং আওয়ার আমি কিন্তু লিখেছি, কিন্তু আমার ওয়ার্কিং আওয়ারটা শো করছে না, কারণ আমার ওয়ার্কিং আওয়ারের যে স্পেসটা প্রয়োজন এই কলামটাতে নর্মালি হচ্ছে আপনি দেখেন FGH এই কলামগুলোতে কিন্তু আমরা ওয়ার্কিং আওয়ার যদি লিখি এখানে বা অন্য একটা শব্দ লিখি যেগুলো হচ্ছে একটু বড়, আমি ওয়ার্কিং আওয়ারটা লিখছি ওয়ার্কিং আওয়ার। এই সেল থেকে এটা কিন্তু হচ্ছে বের হয়ে গেছে। তো এটাকে আমরা হচ্ছে আম, তার যতটুকু জায়গা প্রয়োজন ততটুকুতে নিব কিভাবে, এই কলামটাতে ক্লিক করে, এই কলামটাকে ক্লিক করে মানে যে সেলটাতে থাকবে বা যে কলামটাতে সেটা ক্লিক করে আহ, সেই কলামটাকে সিলেক্ট করে তারপর যখন হচ্ছে বাম পাশে এবং ডান পাশে দুটো অ্যারো চিহ্ন আসবে তখন সেখানে মাউসের রাইট বাটন যদি ক্লিক করি তার যতটুকু জায়গা প্রয়োজন ঠিক অটোমেটিকলি সে ততটুকু জায়গা নিয়ে নেবে। একই রকম করে আমরা হচ্ছে মাউসের রাইট বাটন ডাবল ক্লিক করলাম, ওয়ার্কিং আওয়ারে যতটুকু জায়গা প্রয়োজন ততটুকু জায়গা সে নিয়ে নিয়েছে। এখন সিরিয়াল নাম্বারটি হচ্ছে আমি 1 দিলাম, যেরকমটা বলছিলাম। এখানে কন্ট্রোল প্রেস করে আমি যদি হচ্ছে এগুলো নিই তাহলে অটোমেটিকলি আমাদের সিরিয়াল নাম্বারটা, আমি আপাতত হচ্ছে 5 জন শ্রমিকের ওভারটাইম বের করতে চাচ্ছি, তাহলে এই জন্য হচ্ছে 5টি সিরিয়াল নাম্বার নিলাম 1 2 3 4 5। এরপর হচ্ছে নাম, আমাদের অবশ্যই নাম দিতে হবে 5 জন শ্রমিকের কি কি নাম হতে পারে। আমি এখানে ভাই সিরিয়াল নাম্বারটা কিভাবে বললেন? আমাদের হচ্ছে প্রশ্ন যে সেশনটা এই সেশনে আপনি যদি হচ্ছে প্রশ্ন করেন তাহলে আহ আপনাদের প্রশ্নের উত্তরগুলো দিতে আমার একটু সুবিধা হ্যাঁ, হবে। আপনাদের আপনাদের কোশ্চেন গুলো আপনারা লিখে রাখুন, আমাদের সেশন শেষে আপনার কোশ্চেন গুলো করতে পারবেন। ধন্যবাদ। সিরিয়াল নাম্বারটার পরে এখন হচ্ছে নেম, 5 জন যেহেতু সিরিয়াল দিয়েছি 5 জনের নাম অবশ্যই আমাকে দিতে হবে। এখানে আমি 5 জনের নাম দিলাম র্যান্ডমলি, রহিম। তারপর হচ্ছে অ্যারো, নিচে যাওয়ার যে অ্যারোটা আছে এই অ্যারোটা ক্লিক করলে আমরা আমাদের নিচের সেলে চলে আসবো। রহিম, তারপর হচ্ছে আওয়াল, আওয়াল নিচে চলে আসলাম, নিচের সেলের 3 নম্বরে হচ্ছে যিনি আছে রহমান দিলাম, রহমান। 4 নম্বরে আমরা হচ্ছে জব্বার দিলাম, 5 নম্বরে খালেদ, খালেদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে রহমান লেখাটি
একটু বাইরে চলে গেছে, এই জন্য আমরা কি করব, আগের মতোই তখন কি হচ্ছে আমাদের স্পেস প্রয়োজন, আমরা এখানে ডাবল ক্লিক করলে আমাদের যতটুকু জায়গা প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় নিয়ে নিয়েছে। রহমানটি আমরা নাম যেগুলো আছে রহিম, আওয়াল, রহমান, জব্বর, খালেক, আমরা সবগুলো নামই দেখতে পাচ্ছি স্পষ্টভাবে। তারপরে নেক্সট যে কলাম ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ারে মনে করি যে হচ্ছে রহিম সে 11 ঘন্টা একদিনে কাজ করেছে। নেক্সট আওয়াল, আওয়াল 8 ঘন্টায় কাজ করেছে। নেক্সট রহমান, সে কাজ করেছে মনে করি 13 ঘন্টা। নেক্সট জব্বর, সে কাজ করেছে 12 ঘন্টা। নেক্সট যিনি আছে খালেক, সে 8 ঘন্টা কাজ করেছে। এখন আমাদের হচ্ছে এগুলো তো আমাদের প্রবলেমে এগুলো দেওয়া থাকবে। আমি একটু বলে রাখি যে প্রতি 8 ঘন্টা যে কাজ যেটা আমাদের করতে হবে, জেনুইন 8 ঘন্টা যেটা, এটার হচ্ছে প্রতি ঘন্টা 20 টাকা করে। 8 ঘন্টা যে কাজটি, এটি হচ্ছে প্রতি ঘন্টা 20 টাকা করে। আর ওভার টাইম, আমি আগেই বলেছি ওভার টাইম মজুরি একটু বেশি হয়, এই জন্য প্রতি ঘন্টা এটি 25 টাকা করে আমরা ধরবো, অথবা 30 টাকা, যেটা হচ্ছে। আমি 25 টাকা করেই ধরছি। এখন আমরা ওভার টাইম বের করবো। 8 ঘন্টা বাধ্যতামূলক সকলকে করতেই হবে, তাহলে যিনি হচ্ছে 11 ঘন্টা করেছে সে অবশ্যই 3 ঘন্টা ওভার টাইম করেছে। আব্দুল আওয়াল, আওয়াল যিনি আছে তিনি 8 ঘন্টা করেছে, তিনি ওভার টাইম করেনি। রহমান 8 ঘন্টা করেছে, সে অবশ্য 5 ঘন্টা ওভার টাইম করেছে। জব্বর ওভার টাইম করেছে 4 ঘন্টা। খালেক 0 ঘন্টা। তো এগুলো হচ্ছে আমরা মুখে মুখে টাইপ যদি করতে যাই একটু সময়ের ব্যাপার হয়। এজন্য আমরা কি করব, ওভার টাইমটি বের করার জন্য D3, আবার বলতেছি ওভার টাইমটি কিন্তু ডি কলামে, D3-তে, D3 এটি কিন্তু নেম বক্স আপনারা দেখেন D3 লেখা উঠছে, এই সেলটার নাম হচ্ছে D3। তো D3 সেলটাতে মাউস পয়েন্ট রেখে আমরা টাইপ করব। আমি গত ক্লাসে বলেছিলাম আপনাদের যে হচ্ছে আমরা সমান সমান যে কোনো ক্যালকুলেশন করার জন্য আমাদের অবশ্যই ইকুয়াল বা সমান সমান চিহ্ন ব্যবহার করতে হবে। আমরা সমান সমান চিহ্ন ব্যবহার করলাম। এখন ওভার টাইমটা কিভাবে বের করব, বাধ্যতামূলক যেই ঘন্টাটি আছে 8 ঘন্টা, 8 ঘন্টা থেকে আমরা ওয়ার্কিং আওয়ার, মানে ওয়ার্কিং আওয়ার থেকে আমরা 8 ঘন্টা বিয়োগ করলে আমরা পেয়ে যাব সে কতটুকু ওভার টাইম করেছে। তো ওয়ার্কিং আওয়ার থেকে 8 ঘন্টা, ওয়ার্কিং আওয়ার হচ্ছে রহিমের, এটা কি C3, আপনারা দেখতে পাচ্ছেন C3, C3 রহিমের ওয়ার্কিং আওয়ার হচ্ছে C3 থেকে আমরা বিয়োগ করব কত, বাধ্যতামূলক যেটা সেটা মাইনাস, কিবোর্ড থেকে মাইনাস লিখবো, মাইনাস হচ্ছে 8 ঘন্টা। 8 ঘন্টা ইন্টার প্রেস করব, আমরা পেয়ে যাব রহিম কত ঘন্টা ওভারটাইম করেছে। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনে 3 ঘন্টা সে ওভারটাইম করেছে। এখন আমরা কি হচ্ছে আমরা তো বুঝতেই পারছি যে হচ্ছে আব্দুল আওয়াল কোনো ওভারটাইম করেনি, রহিম, রহমান 5 ঘন্টা করেছে, জব্বর 4 ঘন্টা করেছে, খালেক কোনো ওভারটাইম করেনি। কিন্তু আমরা এগুলো টাইপ করার থেকে আমরা যদি হচ্ছে এক্সেলের সুবিধাটা গ্রহণ করি যে কিভাবে অনেক কাজ আমরা, অনেক হিসাব অতি সহজেই করতে পারবো, তাহলে এটাকে আমরা কি করব, কপি করব। কপিটা করব কিভাবে, মাউস পয়েন্টটি ওভার টাইমের অথবা D3 সেলে রেখে আমরা যেটা হিসাব করবো সেটা রেখে আমরা কপি করবো। দেখতে পাচ্ছেন নিচে চলে আসছে, যত পর্যন্ত থাকবে কপি করব। কপি করার পরে কপি করব, কপি করার পরে আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে টোটাল হিসাবটা দেখা যাচ্ছে। আওয়াল ওভারটাইম করেছে 0 ঘন্টা, রহমান 5 ঘন্টা, জব্বর 4 ঘন্টা, খালেক 0 ঘন্টা। এখন নেক্সট যে কলামটি আছে সেটা হলো টোটাল ওয়েজেস, সে একদিনে এই যে শ্রমিক গুলো আছে রহিম, আওয়াল, রহমান, জব্বর, খালেক, একদিনে তার কত টাকা মজুরি হয়েছে, ওভার টাইম এবং কি 8 ঘন্টা ডিউটি সহকারে তার কত টাকা মজুরি হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমি আগেই বলেছিলাম যে হচ্ছে 8 ঘন্টা যেই ডিউটি, এই ডিউটিতে সে হচ্ছে প্রতি ঘন্টা পাবে 20 টাকা করে, আর ওভার টাইমের ক্ষেত্রে হচ্ছে 30 টাকা করে পাবে। তাহলে
আমাদের কি করতে হবে, E3। দেখুন এখানে যে সেলটির নাম হচ্ছে E3 সেলে মাউস পয়েন্টটি রেখে আমরা হিসাবটা করব। অবশ্যই আমাদের কি করতে হবে, 12 ইউজ করতে হবে, সমান সমান চিহ্নটি ইউজ করে। দেখুন আমরা কি করব, এখানে কিন্তু 8 ঘন্টা কোথাও লেখা নেই, ওভার টাইম আছে। ওভার টাইম হচ্ছে কোথায়, ডি কলাম। অতএব রহিমের জন্য D3 সেলটা ক্লিক করি। D3 সেলটা ক্লিক করলে এটা হচ্ছে ওভার টাইম। D3টা কি, ওভার টাইম। ওভার টাইম কত টাকা করে প্রতি ঘন্টা, ইনটু 25 টাকা। 25 টাকা, এটা হচ্ছে তার ওভার টাইম। তো টোটাল ওয়েজেস মানে হচ্ছে ওভার টাইমও থাকবে, বাধ্যতামূলক 8 ঘন্টা যেটা আছে সেটিও থাকবে। তাহলে ওভার টাইমটার অ্যামাউন্টটা বের করার জন্য আমরা কি করবো, D3 ইন্টু 25, যেহেতু 25 টাকা নির্ধারণ করা হয়েছে, D3 ইন্টু 25। এখন এটার সাথে যোগ করবো 8 ঘন্টায় সে কত টাকা, 8 ঘন্টা বাধ্যতামূলক যেটা, সেই 8 ঘন্টা সে কত টাকা পেয়েছে। তাহলে যোগ যোগ, কিবোর্ড থেকে যোগ চিহ্নটি দিব, যোগ করব। যোগ কত, 8 ঘন্টা। এই যে, 8 8 ঘন্টা। এটাকে, এই 8 ঘন্টা হচ্ছে প্রতি ঘন্টা কত করে, 20 টাকা করে, ইন্টু 20। আপনারা দেখতে পাচ্ছেন ফর্মুলা বারে কিন্তু আমরা যেই হচ্ছে ফর্মুলাটা ইউজ করতেছি, এটা কিন্তু অটোমেটিক্যালি ফর্মুলা বারে চলে আসতেছে। এখন আমাদের সূত্রটা লেখা হয়ে গেছে। আমি আবার বলতেছি যে হচ্ছে ওভার টাইম ইন্টু ওভার টাইম যে সেল, ওই সেল ইন্টু 25 টাকা, যোগ 8 ঘন্টা ইন্টু 20 টাকা, প্রতি ঘন্টা 20 টাকা করে, বাধ্যতামূলক ঘন্টা সেটা 20 টাকা করে, এটা তো 20 টাকা। এখন আমরা কি করবো, ইন্টারপ্রেস করবো, বোর্ড থেকে ইন্টারপ্রেস করবো। আর টোটাল ওয়েজেস 235 টাকা। এখন আমরা এইভাবে যদি প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যদি সূত্র ব্যবহার করতে যাই তাহলে অনেকটাই সময় লাগবে। এই জন্য আমরা কি করব, আমরা হচ্ছে এক্সেল এর যে সুবিধা সেই সুবিধাটি গ্রহণ করব। যখন আমাদের এই যে একটু গাঢ় যোগ চিহ্ন আসবে মাউস পয়েন্টে, দেখতে পাচ্ছেন, আমরা কি করব, মাউসের রাইট বাটন, সরি, লেফট বাটন ক্লিক করে আমরা নিচের দিকে কপি করব। নিচের দিকে আপনি দেখতে পাচ্ছেন কপি হচ্ছে, আপ ডাউন করলে কপি হচ্ছে। আমরা যত পর্যন্ত নিব তত পর্যন্ত এটা কপি হচ্ছে। যেহেতু আমাদের 5টা সিরিয়াল, তো 5 পর্যন্ত আমরা নিই, অটোমেটিকলি চলে আসছে। রহিম 235 টাকা, আওয়াল 8 ঘন্টায় ডিউটি করেছে, তার জন্য 160 টাকা। রহমান 13 ঘন্টা ডিউটি করেছে, তার জন্য 285 টাকা। জব্বার 260 টাকা, খালেক 160 টাকা। এখন এগুলো হচ্ছে একজনের একদিনের, একদিন। তো ওই কারখানাটিতে যদি হচ্ছে শ্রমিক থাকে অনেকগুলো, যেমন এখানে আমি 5 জন ব্যবহার করেছি, তো 5 জনের মোট কত টাকা একদিনে মজুরি, মোট। তাহলে সেটা আমরা কিভাবে লিখবো, গ্র্যান্ড গ্র্যান্ড টোটাল, গ্র্যান্ড টোটাল ওয়েজেস ওয়েজেস। এটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু হচ্ছে, এটাও আমাদের কি হয়ে গেছে, B8 B8 সেল থেকে বের হয়ে গেছে। তো এটার জন্য কি আমরা কি বড় করব, দেখি এটার জন্য আমরা কি করি, এটা আমাদের থাকুক, আমরা পরবর্তীতে এটা নিয়ে আলোচনা করি। তাহলে গ্র্যান্ড টোটাল ওয়েজেস, এটা আমরা কি করব, তাহলে টোটাল ওয়েজেসটাকে যোগ করার পরে গ্র্যান্ড টোটাল ওয়েজেস আমরা পাবো। তো এখানে হিসাব করার জন্য আমাদের কি করতে হবে, হিসাব করার জন্য আমাদের প্রথমে অবশ্যই ইকুয়াল চিহ্নটি দিতে হবে। ইকুয়াল চিহ্নটি দেওয়ার পরে হচ্ছে সাম লিখতে হবে, সাম। তারপর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট, আমরা হচ্ছে কি লিখবো, প্রথমে কত নাম্বার সেল, রহিমের টোটাল ওয়েজেস E3 সেলের পরে আমরা কপি করব। দেখেন, রাইট লেফট বাটন, মাউসের লেফট বাটন চেপে ধরে কপি করে নিচের দিকে আসব, আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু আসব। দেখতে পাচ্ছেন আমাদের খালেকের যে সেলটি হচ্ছে সেটি হচ্ছে E7 সেল পর্যন্ত কপি হয়ে গেছে, E7 সেল পর্যন্ত কপি হয়ে গেছে। এখন আমরা কি করব, ফার্স্ট ব্র্যাকেট ইউজ করব। দেখুন আমাদের ফর্মুলা বারে কিন্তু আমরা হচ্ছে উম, এই ফর্মুলাটি দেখতে পাচ্ছি। এখন আমরা হচ্ছে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করলে আমাদের গ্র্যান্ড টোটাল, এই 5 জনের টোটাল ওয়েজেসটা আমরা দেখতে পাচ্ছি 1100 টাকা। টোটাল ওয়েজেসটি 1100 টাকা। এইটা একটা হচ্ছে নিয়ম গ্র্যান্ড টোটাল করার। আরেকটি হচ্ছে
আরেকটি নিয়ম যেটা হচ্ছে, এটা আমরা কিভাবে বের করবো, আরেকটি নিয়ম শর্টকাট। আমি বলেছি শর্টকাট গুলো আপনারা একটু মনে রাখবেন, আমি যতবারই শর্টকাট গুলো বলবো আমি আপনাদের বলার চেষ্টা করবো বুঝি, প্রতিবারই আমি বারবার বলার চেষ্টা করব। গ্র্যান্ড টোটাল এটা আমরা শর্টকাটে কিভাবে বের করবো? অবশ্যই আমাদের যতই শর্টকাট ইউজ করি আমাদের অবশ্যই ইকুয়াল দিতে হবে, যে কোনো হিসাবের ক্ষেত্রে আমাদের অবশ্যই ইকুয়াল দিতে হবে। আপনারা এখন দেখতে পাচ্ছেন যে হোম হোম বাটনটি আপনি যদি ক্লিক করেন তাহলে আপনি হোমের একদম হচ্ছে রাইট টপে আপনি হচ্ছে অটো সাম, মাউস পয়েন্ট একটু ফলো করেন, অটো সাম নামের একটি অপশন আছে ইকুয়াল, যেখানে আপনি গ্র্যান্ড টোটালের টোটাল ওয়েজেসটা যে সেলটাতে বের হবে সেই সেলটাতে অবশ্যই আগে ক্লিক করতে হবে, তো সেই সেলটা অবশ্যই আগে ক্লিক করতে হবে। যেমন আমি যদি এই সেলে বের করতে চাই তাহলে এটা বের করতে, এটা ক্লিক করতে হবে, কিন্তু টোটাল ওয়েজেসটা এখানে নামবে। তো তাই জন্য টোটাল ওয়েজেস নিচে যে সেলটা সেই সেলটি আমরা ক্লিক করবো মাউস পয়েন্ট থেকে, এখানে আমরা অবশ্যই ইকুয়াল শব্দটি, ইকুয়াল চিহ্নটি ইউজ করব। তারপরে হোম বাটনে ক্লিক করব, হোম বাটনের রাইট হ্যান্ড টপে আমরা দেখব অটো সাম, মাউস পয়েন্ট একটু লক্ষ্য করুন, অটো সাম নামের একটি অপশন আছে, এখানে আমরা যদি হচ্ছে একটি মাত্র ক্লিক করি কিছু হবে না, দুটি ক্লিক করলে আমরা যে সূত্রটি ব্যবহার করেছি সেই সূত্রটি দেখাবে, এবং একই সাথে যদি আমরা আরো একটি ক্লিক করি, মানে বলতে একসাথে যদি তিনটি ক্লিক করি তাহলে আমাদের অটোমেটিকলি আমাদের যেই অ্যামাউন্টটি গ্র্যান্ড টোটাল হয়েছে এই অ্যামাউন্টটি দেখাতে হবে, আমাদের ওই সূত্রটি আমাদের ইউজ করতে হবে না। এটা হচ্ছে শর্টকাট, আবার বলতেছি, আমরা এখানে ইকুয়াল ইউজ করার পরে আমরা হচ্ছে হোমে টপ এন্ড রাইটে যে হচ্ছে অপশনটা আছে অটো সাম অপশনটি, এই অটো সামে যদি আমাদের পরপর তিনবার ক্লিক করি তাহলে এখানে আমাদের অ্যামাউন্টটি চলে আসবে। এখন আমরা হচ্ছে একটু নিজেদের মতো করে একটু সাজাবো। প্রথমেই বলতেছি আমাদের হচ্ছে খুঁজে বের করার জন্য শীট ওয়ান, এটা যেহেতু শীট ওয়ান আমরা একটা নাম দেই, এটা জি যেহেতু আমরা ম্যাডাম, ওভার টাইমের কাজ। আমরা আমরা 2 মিনিটের একটু ব্রেক নিচ্ছি, জাস্ট রিফ্রেশের জন্য 2 মিনিটের একটু ব্রেক। আমি হচ্ছে যেটি বলতেছিলাম হচ্ছে আমরা আমাদের এখন হচ্ছে আমরা একটু সাজাবো, এই কাজগুলো কেমন যেন একটু এলোমেলো, কাজগুলো একটু এলোমেলো দেখাচ্ছে এবং যেন মনে হচ্ছে না যে এটা একটা কাজ, নর্মাল কাজের মতোই দেখাচ্ছে, তো আমরা আমাদের মন মতো করে সাজাবো। সেক্ষেত্রে আমরা যে কাজের উপর ডিপেন্ড করে যে কাজটি করব, এখানে আমরা হচ্ছে ডাবল ক্লিক করে আমরা শিটের নেম, এটা যেহেতু একটা ওভারটাইম শিট সেহেতু হচ্ছে ওভারটাইম লিখবো, ওভারটাইম লিখবো, ওভারটাইম শিট, এন্টার প্রেস করবো। এখন এই শিটটির নাম হচ্ছে ওভারটাইম শিট। তারপরে আমরা হচ্ছে কাজগুলো একটু সুন্দর করার চেষ্টা করব। ওভারটাইম আপনারা দেখতে পাচ্ছেন হচ্ছে ওভারটাইম, প্রথমে ওভারটাইম যে হচ্ছে শিটটি, ওভারটাইম লেখাটি এ ওয়ান সেলে, এ ওয়ান সেলে ওভারটাইম যে শিটটি লিখেছিলাম এটা আমরা পুরোটা আমাদের যতটুকু টোটাল ওয়েজেস মানে ই3 কলাম, ই কলাম পর্যন্ত আমরা হচ্ছে এটাকে বড় করব। বড় করবো বলতে হচ্ছে মার্জ এন্ড সেন্টার করবো, গতকাল আমরা বলেছিলাম মার্জ এন্ড সেন্টার, তো মার্জ এন্ড সেন্টার করার জন্য আমাদের অবশ্যই কি করতে হবে, আমরা কতটুকু মার্জ করবো মার্জ এন্ড সেন্টার করবো সেটা আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার জন্য কি করতে হবে, শিফট দিয়ে রাইট অ্যারো, রাইট অ্যারো, যতটুকু যতটুকু প্রয়োজন দেখতে পাচ্ছেন রাইট দিলে ততটুকু চলে যাচ্ছে। আমরা সৌন্দর্যের জন্য আমাদের যতটুকু লেখা হয়েছে যে কলম পর্যন্ত সেই কলম পর্যন্ত আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে এখন আমরা কি করব, আমরা মার্জিন সেন্টার সিলেক্ট, সিলেক্ট করার পরে আমরা মার্জিন সেন্টার ক্লিক করলে মার্জ হবে এবং কি সেন্টার হবে, এটার ভিতরে কোনো কিন্তু বর্ডার বা হচ্ছে কোনো দাগ দেখা যাচ্ছে, মার্জিন সেন্টার। এখন এটাকে, এটা একটু ছোট মনে হচ্ছে আমার কাছে, আমরা বড় করবো কিভাবে, ফন্টটা দেখতে পাচ্ছেন বড় হচ্ছে, ফন্টটা বড় হচ্ছে। এখন এটাকে যদি একটু রং করি, একটু কালার করি, হাইলাইটস করি, তাহলে সেটা কেমন, ব্যাকগ্রাউন্ডটা হাইলাইটস করার জন্য হলুদ, আর ফন্টের কালারটা করি
ওভারটাইম, হলুদ এবং রেড একটু হাইলাইটস হয়েছে। এখন আমরা এখানে যে সিরিয়াল নেম, নাম্বার, নেম, ওয়ার্কিং আওয়ার, ওভারটাইম, টোটাল ওয়েজেস, এই রোটা আমরা একটু হাইলাইট করব। সেক্ষেত্রে কি করব, আবার আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে। সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমরা হচ্ছে এটাকে একটু ফন্ট যদি আমরা বাড়াতে চাই তাহলে এইভাবে ফন্ট বাড়াবো, অথবা ফন্ট যদি কমাতে চাই এইভাবে করব। আমরা একটু বাড়ালাম, বাড়ানোর পরে আমরা এটাকে কালার করি, ব্যাকগ্রাউন্ডটাকে চেঞ্জ করি, এরকমটা দিই। ফন্টের কালারটা আমরা হচ্ছে দেখা যাবে যেগুলো কালো থাকে বোঝা যাচ্ছে। এই একটু বাড়ানোর পরে আমাদের কিছু কিছু প্রবলেম হচ্ছে, প্রবলেম নিয়ে আমি হচ্ছে কথা বলবো। তারপরে আমরা আমাদের ইচ্ছা মতো আমরা যে কোনো কলাম যদি কালার করতে চাই, যেমন হচ্ছে নেম কলামটা যদি আমি কালার করতে চাই তাহলে সেটা কি করব, রহিম মানে নামগুলো যদি কালার করতে চাই তাহলে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করব কিভাবে, রহিম প্রথম নামে ক্লিক করার পরে তারপর হচ্ছে লেফট বাটন, মাউসের লেফট বাটন দিয়ে আমরা হচ্ছে কপি করব, অথবা শর্টকাট যে ওইটা আছে শিফট দিয়ে নিচে নিচের দিকে নামবো অটোমেটিকলি। এই শর্টকাটটা কি, শিফট চেপে ধরে আমরা নিচের দিকে কপি হচ্ছে এবং কি কপি হচ্ছে। এটা করার পর আমরা আমাদের মন মতো কালার দিই, এই কালারটি দিলাম। গ্র্যান্ড টোটাল ওয়েস, এটাকেও কিন্তু আমাদের হচ্ছে মার্জিন করতে হবে। মার্জিন যদি করি, মার্জিন সেন্টার যদি করি তাহলে কি করতে হবে, প্রথম যেই বি এইট কলাম থেকে আমাদের হচ্ছে টোটাল ওয়েজেস যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টের আগে পর্যন্ত মানে হচ্ছে D8 পর্যন্ত আমাদের সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে মার্জিন সেন্টারে ক্লিক করব, মার্জিন সেন্টার পেয়েছে। আমরা অতি সহজেই বুঝতে পারছি গ্র্যান্ড এন্ড টোটাল এটা। এটার যদি হচ্ছে আমি ফন্ট বড় করতে চাই সেটাও পারবো, বা ছোট করতে চাই সেটাও পারবো। উপরে ফন্ট কিভাবে ছোট বড় করে গত ক্লাসে আপনাদেরকে বলেছি, এবং ছোট বড় করতে পারবো। কালার যদি করতে চাই তাহলে কালারটাও করতে পারবো, এই কালারটি রাখি। আমরা কালার নিজেদের ইচ্ছে মতো আমরা কালার করতে পারবো। এখন নাম্বার গুলা, সিরিয়াল নাম্বার গুলা হচ্ছে ডান পাশে চলে গেছে, আমরা হচ্ছে যে কোনো পাশে এটা নিতে পারি। এজন্য আমাদের কি করতে হবে, এই এ কলামটিকেই আমরা সিলেক্ট করব। এই কলামটি সিলেক্ট করার পরে আমরা হচ্ছে সেন্টারে নেব, সেন্টারে নেব, অ্যালাইনমেন্টে হচ্ছে সেন্টার অপশন ক্লিক করবো, সেন্টার হয়ে যাবে। আমরা যেখানে রাখতে চাই ঠিক সেখানেই হয়ে যাবে। একই রকম করে বি কলামটি আমরা কি করব, বি কলামটি আমরা সেন্টার যদি করতে চাই তাহলে সেন্টার ক্লিক করব, সেন্টার হয়ে গেছে। একই রকম ডি কলামে যেগুলো, সি কলামে যেগুলো আছে ওয়ার্কিং আওয়ার, ওয়ার্কিং আওয়ারটা আমরা যদি হচ্ছে যে পাশে সেন্টার যদি সেন্টারে ক্লিক করব, অথবা হচ্ছে লেফটে রাখতে চাই তাহলে লেফটে ক্লিক করব, অথবা রাইটে যদি নিতে চাই তাহলে রাইট ক্লিক করব। অ্যালাইনমেন্ট আমি লেফটে রাখলাম এটা। এরপর হচ্ছে ডি, এটা হচ্ছে ওভারটাইম, ওভারটাইমটি আমি লেফটে রাখি, সবগুলো লেফটে রাখি। E3 এটাকে আমি লেফট করি, দেখুন সবগুলো কিন্তু লেফটের দিকে চলে গেছে। এখন আমাদের সাইজ ফন্টটা বড় করার জন্য ওয়ার্কিং আওয়ারের কিছু কিছু অক্ষর মিলন ভাই ওভারটাইম। একটু ইন্টারাপ্ট করছি। ভাই হচ্ছে যদি সম্ভব হয় একটু, যদি আপনি সাউন্ড একটু লাউড করা যায় কোনোভাবে। আমার কথা কি মানে বুঝতে প্রবলেম হচ্ছে আপনাদের? জি, এবার আমরা এখন বোঝা যাচ্ছে। জি জি, ধন্যবাদ। আহ, আমরা হচ্ছে সেন্টার করাটা লেফট এবং হচ্ছে রাইট, এটা তো বুঝতে পারলাম। তো এখন আমাদের যেটা বলতেছিলাম যে হচ্ছে ফন্টটা একটু বড় করার জন্য ওয়ার্কিং আওয়ারের কিছু অক্ষর ওভার টাইম বা টোটাল ওয়েজেস হচ্ছে তার পরবর্তী যে কলাম বা সেলে চলে গেছে, আমরা ভালো মতো বুঝতে পারছি না। এর জন্য কি করতে হবে, আমাদের সে একই রকম করে আমাদের ডাবল ক্লিক করলে সেলে এখানে রেখে দুপাশে যখন অ্যারো চিহ্ন তখন মাউসের লেফট
বাটনটি ডাবল ক্লিক করলে এটার যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই সে নিয়ে নেবে অটোমেটিকলি। আমাদের ইচ্ছে মতো আর এভাবে কমানো বাড়ানো কোনো দরকার নাই। ডাবল ক্লিক করলেই তার যতটুকু প্রয়োজন সে ততটুকু নিয়ে নেবে। একই রকম করে সি কলামটা ওয়ার্কিং আওয়ারে যেটা সেটা নিয়ে গেছে। একই রকম করে বিটটা তো ঠিকই আছে, সিরিয়াল নাম্বার এটারও ঠিক আছে। এই হচ্ছে আমাদের ওভারটাইম শিট। একটি কোম্পানির বা একটি কারখানার শ্রমিকদের কিভাবে আমরা ওভারটাইম শিট তৈরি করব, এটা হচ্ছে আমাদের সেই এক্সেল শিট, ওভারটাইম শিট। এখন আমরা হচ্ছে সম্পূর্ণ ওভারটাইম শিটে আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে এখানে রহিমের 3 ঘন্টা ওভারটাইম করেছে, রহমান 5 ঘন্টা, জব্বর 4 ঘন্টা, এবং কি তাদের কত টাকা মজুরি হয়েছে একদিনে সেটিও আমরা দেখতে পাচ্ছি। রহিমের 225 টাকা, আওয়াল 160 টাকা, রহমান 285 টাকা, জব্বর 260 টাকা, খালেক 160 টাকা। এবং একদিনে এই কারখানার বা হচ্ছে এই কোম্পানির শ্রমিকদের কত টাকা মজুরি হয়েছে সেটা আমরা দেখতে পাচ্ছি। গ্র্যান্ড টোটাল হয়েছে 1100 টাকা, 1100 টাকা। এখন আমরা যদি এটিকে কি করতে চাই, আমরা যদি এটিকে হচ্ছে গত ক্লাসে আমরা বলেছিলাম যে আমরা যদি এটিকে কোন একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দিতে চাই এই ওভারটাইমের কাজগুলোকে, এই ওভারটাইমের শিট থেকে, তাহলে আমরা কি করব, নেম থেকে শুরু করে সিরিয়াল নাম্বার থেকে না করে নেম থেকে শুরু করে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন আমরা কপি করতেছি নেম থেকে শুরু করে টোটাল ওয়েজেস পর্যন্ত এবং কি খালেক পর্যন্ত, গ্র্যান্ড টোটাল না, খালেক পর্যন্ত। খালেক এদিকে হচ্ছে নেম, এদিকে টোটাল ওয়েজেস, আর হচ্ছে খালেক এদিকে হচ্ছে 160। এটা এটা ক্লিক করার পরে, কপি করার পরে, মার্ক করার পরে আমরা কি করব, ইনসার্ট। উপরে দেখতে পাচ্ছেন আপনারা মেনু ট্যাবে ইনসার্ট যেই অপশনটা আছে ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করে চার্ট অপশন আছে, চার্ট অপশনে কলাম, লাইন, পাই, বার, এরিয়া, আমরা যেটা যেটা ইচ্ছা সেটাই ব্যবহার করতে পারি। আমি কলাম ব্যবহার করছি, কলামের এখানে আমি হচ্ছে 2D প্রথম কলামটি ব্যবহার করছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দিচ্ছে, চলে এসেছি অটোমেটিক। এটা আমরা হচ্ছে যদি চার্ট এরিয়ায় ক্লিক করে আমরা এটাকে ছোট বড় ইচ্ছা মতো ছোট বড় করতে পারি। আবার হচ্ছে এটার উপরে রাইট লেফট বাটন চেপে ধরে আমরা এটাকে সরানো করতে পারি, মনিটরের যে কোনো পাশে আমরা নিতে পারি। আমি নিচে, যেহেতু এই কাজটি করেছি এই কাজটা নিচে এটাকে ইনসার্ট করতে চাচ্ছি। এখানে দেখা যাচ্ছে যে হচ্ছে রহিমের ওয়ার্কিং আওয়ার এবং হচ্ছে ওভারটাইম। ওয়ার্কিং আওয়ার ব্লু কালার, ওভারটাইম হালকা লাল, টোটাল ওয়েজেস গ্রিন কালার হয়েছে। এখানে দেখা যাচ্ছে সম্পূর্ণ একদম গ্রাফিক্যাল যে চার্টটি সেটা খুব সুন্দরভাবে আমরা এখানে দেখতে পাচ্ছি, তাদের কিরকম পারফরমেন্সটা আমরা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এইভাবে হচ্ছে আমরা গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দিতে পারি, যে কোনো কাজের গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট দিই। এখন যদি আমরা যদি প্রিন্ট করতে চাই, এখন প্রিন্ট যদি আমরা যদি করতে চাই তাহলে আমরা কন্ট্রোল পি, প্রিন্টের জন্য কন্ট্রোল পি ইউজ করব। কন্ট্রোল পি ইউজ করার পরে আমরা হচ্ছে আগে প্রিভিউ, প্রিন্ট প্রিভিউ যদি দেখতে চাই তাহলে প্রিন্ট প্রিভিউ ক্লিক করলাম। এখানে কোনো হচ্ছে আমরা যেই শীটটি তৈরি করেছি ওভারটাইম শীট, এখানে কিন্তু কোনো বর্ডার নেই, কেমন যেন হচ্ছে একটু খোলামেলা মনে হচ্ছে। তো আমরা যদি হচ্ছে বর্ডার দিতে চাই তাহলে সেক্ষেত্রে কি করতে হবে, আমরা আবার এক্সেল শিটে যাওয়ার জন্য কিবোর্ডের লেফট হ্যান্ড টপে ইএসসি যেই বাটনটি আছে এই বাটনটি প্রেস করলে আমরা এক্সেল শিটে চলে যাব। এখন আমরা হচ্ছে অর্ডার দেব কোথা থেকে, ওভারটাইম মানে A1 এখান থেকে আমরা কপি করবো একদম হচ্ছে টোটাল আমাদের যেই শীটের যে কাজগুলো টোটাল এই শীটের কাজগুলো আমরা কিন্তু হচ্ছে এই চার্টের কোথাও কিন্তু কপি করব না। এখান শীটের যে কাজগুলো শুধুমাত্র সেই কাজগুলো কপি করব। কপি করার পরে আমরা কি করব, ফন্টের অপশনে গিয়ে, হোমের ফন্ট অপশনে গিয়ে আমরা হচ্ছে বর্ডার ক্লিক, অল বর্ডার দিলে আমরা সবগুলো বর্ডার পেয়ে যাব। এখন যদি আমরা হচ্ছে কন্ট্রোল পি ইউজ করি, মানে প্রিন্ট করতে চাই কন্ট্রোল পি, তাহলে প্রিন্ট প্রিভিউতে আমরা দেখতে পারবো যে এখানে বর্ডার দেখাচ্ছে, এখানে বর্ডার দেখাচ্ছে। আবার ES3 এটা ক্লিক করলে আমরা এক্সেল শিটে চলে আসবো। আবার আমরা যদি হচ্ছে এটাকে
ছোট বড় করতে চাই, মাউস বা অন্যদিকে সেট করতে চাই যে কোনো পাশে, সেটাও করতে পারবো। চার্টটি আমরা আকারে একটু বড় করতে পারবো এইভাবে, কোনাকুনি বা হচ্ছে যে কোনো একটা এইভাবে করতে পারবো, বড় ছোট আমরা করতে পারবো। এই ছিল আমাদের হচ্ছে ওভারটাইম শীটের কাজ। ওভারটাইম শীটের কাজ এই পর্যন্ত। আমরা যে কোনো একটি কারখানার শ্রমিকদের ওভারটাইম শীট আমরা অতি সহজেই এক্সেল এর মাধ্যমে হিউজ হিসাব আমরা একটি খুবই সহজ এবং স্বল্প পরিসরে করতে পারবো। এখানে আপনারা একটু লক্ষ্য করবেন যে হচ্ছে আমরা যদি এখানে ওভারটাইম রহমানের ওভারটাইম 3, এখানে যদি আমরা যদি 4 দেই, কোন একটা, আমি আগে বলেছিলাম যে কোনো একটা সেলে যদি হচ্ছে আপডেট করা হয় তাহলে আমাদের পুরোটা আপডেট করার কোনো প্রয়োজন নেই। এখানে যদি আমি 5 দেই, ইন্টার দেই, অটোমেটিকলি আপনারা দেখবেন নাম্বার চেঞ্জ হবে, টোটাল ওয়েজেস চেঞ্জ হবে, গ্র্যান্ড টোটাল ওয়েজেস চেঞ্জ হবে। দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়ে গেছে অটোমেটিক। আগে ছিল গ্র্যান্ড টোটাল ওয়েজ 1100 টাকা, এখন হচ্ছে 1150 টাকা। 3 ছিল আগে ওভারটাইম রহিমের, এখন হচ্ছে 5 হয়েছে, তো 50 বৃদ্ধি পাবে অটোমেটিকলি, সেটা কিন্তু 50 বৃদ্ধি পেয়েছে। যে কোনো একটি আপডেট করলে সবগুলোই আপডেট হয়ে যায়। এখানে চার্টের ক্ষেত্রেও যে কোনো একটি আপডেট করলে চেঞ্জ হয়ে যায়। এখানে যদি আমরা যদি হচ্ছে 10 রহিমের, এখানে আমরা যদি 10 ওভারটাইম 10 দিই, ওভারটাইম 10 দিই, খেয়াল করবেন আমরা দেওয়ার পর ইন্টার প্রেস করলে চার্টও কিন্তু পরিবর্তন, আমরা লক্ষ্য করবে চার্টও কিন্তু পরিবর্তন হয়ে গেছে। আগে ছিল এইরকম, আর এখন হয়েছে ইন্টার 10 দেওয়ার পরে ইন্টার প্রেস করলে চার্টও পরিবর্তন হয়েছে, এবং কি হচ্ছে গ্র্যান্ড টোটাল সব কিছুই, যে সকল হিসাব করা হয়েছিল প্রত্যেক হিসাবগুলোই চেঞ্জ হয়ে গেছে। এই ছিল আমাদের ওভারটাইম প্রথম কাজ, ওভারটাইম শীট। এখন আমি হচ্ছে দ্বিতীয় যে কাজটি, এই কাজটি আমি করতে চাচ্ছি। এই জন্য আমাকে নতুন কোনো ফাইল ওপেন করার দরকার নেই, আমি হচ্ছে শীট 2 ক্লিক করব নতুন ফাইলে। ওভারটাইম এখানে শীট 2 দেখতে পাচ্ছেন, নিচে শীট 2 এখানে ক্লিক করব, নতুন ফাইল অটোমেটিক চলে আসবে। এটার জন্য কি করব, আমি আবার হচ্ছে সিলেক্ট করব, সিলেক্ট করে হচ্ছে যে ভাষাটা সিলেক্ট করব, তারপর হচ্ছে কি কত ফন্ট, এই ফন্টটা সিলেক্ট করব, 16 ইউজ করি আপাতত। তারপর হচ্ছে পেজ লেআউট, মার্জিন, ন্যারো, ওরিয়েন্টেশন, ল্যান্ডস্কেপ, সাইজ, A4। দ্বিতীয় যেই কাজটি শীট, সেটি হচ্ছে স্যালারি শীট। মনে করি একটি কারখানার বিক্রয় প্রতিনিধিদের নির্ধারিত বেতনের সাথে, মনে করি একটু ইন্টারাপ্ট করতেছি, আপনি বলছেন অ্যাটেন্ডেন্স দেখা দিবেন, একটা ওভারটাইম শিট দেখা, একটা অ্যাটেন্ডেন্স শিট দেখা দিবেন। আমি আজকে হচ্ছে স্যালারি শিট নিয়ে আলোচনা করতেছি, ওভারটাইম স্যালারি আচ্ছা, শিট সমস্যা নেই। আমরা হচ্ছে মানে একটু ধাপে ধাপে পরবর্তী ক্লাসে আমরা অ্যাটেন্ডেন্স শিট, ইনকাম ট্যাক্স, ইলেকট্রিসিটি বিল, তারপর হচ্ছে স্যালারি শিটের আরো অনেক যেটা আছে, রেজাল্ট, এগুলো আমরা হচ্ছে করব। তো তারপর হচ্ছে কমিশন, ধাপে ধাপে আমরা অবশ্যই এগুলো করব, ইনশাল্লাহ করার চেষ্টা করব। তো দ্বিতীয় যে কাজটি, সেই কাজটি হচ্ছে স্যালারি শিট। মনে করি একটি কারখানা বিক্রয় প্রতিনিধি, প্রোডাক্ট বিক্রয় প্রতিনিধি, যারা হচ্ছে প্রোডাক্ট বিক্রি করে, তাদের প্রতিনিধিদের বেতনের সাথে বিক্রয় মূল্য সেলস এর উপরে 10% কমিশন দিয়ে থাকে। তো তাদের বেতন এবং কমিশন এটা কিভাবে বের করবো, তাদের হচ্ছে একটি বেতন, ফিক্সড একটি বেতন আছে, এবং কি তারা যত টাকা সেলস করবে সেই টোটাল অ্যামাউন্টের উপরে, সেলস অ্যামাউন্টের উপরে 10% তাদেরকে কমিশন দেওয়া হবে। এখন এই কমিশনটা এবং হচ্ছে তাদের টোটাল স্যালারিটা আমরা বের করব ইনশাল্লাহ। আমরা এর ওভারটাইমের মতো এটিও খুব সহজভাবে আমরা করতে পারবো। প্রথমে আমরা কি করব, এটা যেহেতু একটি স্যালারি শিট, তবু তাই আমরা প্রথমে হচ্ছে ওভারটাইমের মতো আমরা একটা স্যালারি শিট, স্যালারি শিট নাম স্যালারি শিট। ঠিক একই রকম করে এই শিটটার নামও দেব আমরা স্যালারি শিট। নিচে যে শিট 2 আছে এটাকে আমরা চেঞ্জ করব স্যালারি শিট। এই শিটটির নাম এখন হচ্ছে স্যালারি শিট।
তো স্যালারি শিট লেখার পরে আমরা হচ্ছে কি দিব, আগের মতোই করে হচ্ছে কতজন মানুষের স্যালারি শিট লিখবো, সেটা জন্য হচ্ছে আমাদের সিরিয়াল নাম্বার দেব। আমরা ট্যাব ইউজ করব নেক্সট সেলে যাওয়ার জন্য। তারপরে নরমালি হচ্ছে নেম ট্যাব ইউজ করব। তারপর হচ্ছে তাদের স্যালারি ট্যাব ইউজ করব। তাদের হচ্ছে সেলস, কত টাকা সে কত টাকা সেলস করেছে, এটার জন্য আমরা একটা কলাম রাখবো। তারপর হচ্ছে ট্যাব ইউজ করব, কি বলেছিলাম এটার জন্য, কমিশন কলাম, কমিশন ইউজ করব এখানে আমি কমিশন। তারপর ট্যাব ইউজ করে কমিশনের পরে কি হবে, তাদের টোটাল স্যালারি এবং কমিশন পেয়ে তাদের টোটাল স্যালারি কত হবে সেটা আমরা এই কলাম সিলেক্ট করবো। তাহলে হচ্ছে টোটাল স্যালারি এই হচ্ছে আমাদের প্রত্যেকটা কলাম বা মেনুর নাম, সিরিয়াল নাম্বার, নেম, স্যালারি, সেলস, কমিশন। আমরা আগের মতোই হচ্ছে কতটুকু কমিশনের এখানে দেখতে পাচ্ছি যে অনেক কিছু অক্ষর বোঝা যাচ্ছে না, ডাবল ক্লিক করব। এই আজকেও আবার কে যেন হচ্ছে ড্র করতেছে, এটা দয়া করে মুছে দিলাম আপনি যে করছেন। এখানে আমি হচ্ছে ডাবল ক্লিক করব, কমিশনের যতটুকু প্রয়োজন এখন আমি সম্পূর্ণ দেখতে পাচ্ছি যে এই কলামটি হচ্ছে কমিশনের কলাম। টোটাল স্যালারির ক্ষেত্রে একই রকম হচ্ছে এই সেলটার বাইরে চলে গেছে, এই জন্য আমি এখানে সেলটার উপরে মাউস পয়েন্টার রেখে ডাবল ক্লিক করব, নিয়ে নিব সিরিয়াল নাম্বার ঠিক আগের মতোই আমি হচ্ছে দিচ্ছি 1। এখন এটাকে আমরা হচ্ছে সিরিয়াল করব কিভাবে, কন্ট্রোল চেপে ধরে যখন প্লাস এবং পাওয়ার প্লাস হবে তখন আমরা মাউসের লেফট বাটনটি নিচের দিকে নামাবো। এখানে আমি আগেরটার মতোই হচ্ছে 5 জনের স্যালারি শিট তৈরি করছি। আগেরটার মতোই যে সকল নাম দেওয়া হয়েছিল ওই নামগুলোই আমি একটু বড় করে দিতে চাচ্ছি। আব্দুল, সরি ট্যাব ইউজ করে নেক্সট নেমে চলে যাব, ট্যাব ইউজ করে আব্দুল আওয়াল। নেক্সট আমরা হচ্ছে নিচে নামবো, মাউস দিয়ে না কিবোর্ড দিয়ে নিচে নামবো, ডাউন। তারপর হচ্ছে আব্দুল রহিম, নিচে নামবো, আব্দুর রহমান, নিচে নামবো, আব্দুল জব্বার, নিচে নামবো, আব্দুল খালেক। এখানে দেখতে পাচ্ছেন নামগুলো কিন্তু হচ্ছে এই সেলটা থেকে বের হয়ে গেছে। ঠিক আগের মতোই আমরা হচ্ছে সেলটাকে একটু বৃদ্ধি করবো যতটুকু প্রয়োজন। নেম একদম সুন্দরভাবে নেমের যে কলম সেল, প্রতিটা সেলেই তার নিজস্ব সেলের যতটুকু প্রয়োজন ততটুকুই সে তারা কিন্তু নিয়ে নিয়েছে। স্যালারি কিন্তু আমাদের হচ্ছে দেওয়াই থাকে, স্যালারি এবং সেলস আমাদের দেওয়া থাকে। আমি বের করবো হচ্ছে কমিশন এন্ড টোটাল স্যালারি, দেন হচ্ছে আমাদের ইচ্ছা হয় তাহলে গ্র্যান্ড টোটাল স্যালারি আমরা বের করবো। তো সেলস আমাদের মনে করি যে হচ্ছে র্যান্ডমলি আমি কোন একটা নাম্বার লিখি যে হচ্ছে আব্দুল আওয়ালের স্যালারি হচ্ছে 4200 টাকা, নিচে নামবো। আব্দুর রহিমের স্যালারি হচ্ছে 3500 টাকা, নিচে। আব্দুর রহমান এর স্যালারি হচ্ছে 7000 টাকা। তারপর নিচে নামবো। আব্দুল জব্বার এর স্যালারি একটু বেশি, 7900 টাকা, নিচে নামবো। আব্দুল খালেক এর স্যালারি সব থেকে কম না, একটু একজনের থেকে একটু বেশি, 4800 টাকা। এই হচ্ছে তার স্যালারি, এগুলো তো দেওয়াই থাকবে, জানাই থাকবে। এখন সেলস, আব্দুল আওয়াল কত টাকা সেলস করেছে। আব্দুল আওয়াল সেলস করেছে 12000 টাকা এক মাস।
তারপর হচ্ছে আব্দুর রহিম সেলস করেছে 32,000 টাকা, আব্দুর রহমান সেলস করেছে 7,000 টাকা, আব্দুল জব্বার সেলস করেছে তার হচ্ছে 6,000 টাকা, 6,000 টাকা। আব্দুল খালেক সে মনে করি হচ্ছে সব থেকে বেশি করেছে, আমি একটু বেশি দিই যে 5 5,000 না, 53,000 টাকা দিয়ে, যে 53,000 টাকা সে সেলস করেছে। এটা ছিল হচ্ছে আমাদের দেওয়াই থাকে এগুলো স্যালারি এবং সেলস। এখন আমরা বের করবো কমিশন, কমিশনটা কিভাবে বের করবো, এবং তারপর হচ্ছে টোটাল স্যালারি, তারপর হচ্ছে গ্র্যান্ড কমিশনটা বের করার জন্য আমাদের হচ্ছে কমিশনের ই3 সেলে আমরা মাউস রাখবো। এখন হচ্ছে কমিশনটা বের করবো কিসের উপর, সেলস এর উপরে, নট স্যালারি, অবশ্যই সেলস এর উপরে। সেলস এর 10%, আপনারা মনে রাখবেন সবার ক্ষেত্রে এটা কিন্তু ফ্ল্যাট, সেলস এর 10%। তাহলে প্রত্যেকটা হিসেবের জন্য আমরা বলেছিলাম যে ইকুয়াল ইউজ করব সেলস এর 10%। আব্দুল আওয়াল সেলস করেছে কত, 12,000। এই সেলটার নাম কত, D3 ইন্টু 10 পার্সেন্টটা উঠাবো কিভাবে, শিফট দিয়ে 5। আবার বলছি পার্সেন্ট উঠাবো হচ্ছে শিফট দিয়ে, শিফট চেপে ধরে 5 ক্লিক করলে আমরা পার্সেন্ট পেয়ে যাবো। এখন এটা হচ্ছে আমাদের সূত্র। আব্দুল আওয়ালের কমিশন বের করার সূত্র হচ্ছে ইকুয়াল, আব্দুল আওয়ালের সেলের নাম হচ্ছে D3 ইন্টু 10%, সেলস এর যে সেল এটার নাম হচ্ছে D3 ইন্টু 10%, যেহেতু ফ্ল্যাট সকলে 10%, তাহলে এই জন্য 10%। এখন সূত্র লেখা হয়েছে, দেখুন ফর্মুলা বারে কিন্তু আমাদের প্রত্যেকটা যতগুলো সূত্র ইউজ করব, ফর্মুলা বারে প্রত্যেকটি সূত্রই ব্যবহার হবে। ইন্টার 1200 টাকা সে কমিশন, তার সেলস এর উপরে 10%, অর্থাৎ 1200 টাকা। এভাবে কি আমরা প্রতিটা ক্ষেত্রেই সূত্র ব্যবহার করব না, প্রতিটা ক্ষেত্রে সূত্র ব্যবহার করবো না। এক্সেলের যে সুবিধাটি সেটাই আমরা গ্রহণ করব। একই রকম করে মাউসের, দেখতে পাচ্ছেন মাউসের যখন হচ্ছে প্লাস, বোল্টের যে প্লাস এটা যখন হবে তখন আমরা লেফট বাটন ক্লিক করে নিচের দিকে কপি করব, লেফট বাটন ক্লিক করে নিচের দিকে কপি করলাম। আমাদের বাকি যেই শ্রমিকগুলো আছে তাদের বা বিক্রয় প্রতিনিধি আছে তাদের কিন্তু সেলস এর উপরে অটোমেটিকলি 10% কমিশন শো করতেছে। আব্দুর রহিম তার ছিল হচ্ছে 32,000 টাকা, সে 10% কমিশনে তার 3,200 টাকা। আব্দুর রহমান তার ছিল হচ্ছে সেলস 7,000 টাকা, তার 10% 700 টাকা। আব্দুল জব্বর 6,000 টাকা, তার 10% হচ্ছে 600 টাকা। সব থেকে বেশি আব্দুল খালেক 9,000 টাকা, তার 10% হচ্ছে 5,300 টাকা। এখানে এখন আমরা হচ্ছে বের করবো টোটাল আব্দুল আওয়ালে, তাহলে টোটাল স্যালারি কত হচ্ছে। তো টোটাল স্যালারি আমরা কিভাবে বের করব, অবশ্যই স্যালারি এবং হচ্ছে কমিশন এই দুটো যোগ করব। এই দুটো যখন হচ্ছে যোগ করব তখন আমরা কি করব, অবশ্যই ইকুয়াল ইউজ করব। ইকুয়াল ইউজ করার পরে আমরা হচ্ছে দেখতে পাচ্ছেন সি থ্রি মাউসটা দিয়ে সি3টা সিলেক্ট করব। এখন যোগ করব, তাহলে কিবোর্ড থেকে প্লাস, আর কোনটা যোগ করব, সেলস, নো সেলস না, কমিশন। তাহলে টোটাল সেলের সাথে সেলস এবং হচ্ছে কমিশন যুক্ত হয়, তাহলে কমিশন ক্লিক করলাম। সেলটা কিন্তু আমরা সেলস অপশনে এখানে কিন্তু আমরা ক্লিক করব না, কারণ সেলস কিন্তু যোগ হবে না। সেলস এর উপরে কমিশন সেটা যোগ হবে তার স্যালারির সাথে। তাহলে কমিশনটা সিলেক্ট করলাম, প্রথমে কি কোনটা সিলেক্ট করবো, স্যালারি, তারপর হচ্ছে প্লাস, যেহেতু যোগ করব টোটাল করব সেহেতু হচ্ছে প্লাস, এবং তারপরে কমিশন যোগ করার পরে দেখতে পাচ্ছেন ফর্মুলা বার এবং কি টোটাল স্যালারি এই সেলটাতে হচ্ছে F3 সেলটাতে ফর্মুলাটা শো করতেছে। এখন আমরা যদি এন্টার প্রেস করি তার টোটাল স্যালারি কত সেটা দেখাচ্ছে 5,400 টাকা। আব্দুল আওয়ালের স্যালারি ছিল হচ্ছে 4,200 টাকা, সে কমিশন পেয়েছে সেলস এর উপরে 1,200 টাকা, 1,200 টাকা, তাহলে টোটাল হচ্ছে 5,400 টাকা। এরকম করে কি আমি সবটার ক্ষেত্রেই করব ফর্মুলা ইউজ, নো, ফর্মুলা ইউজ না করে আমরা হচ্ছে নর্মালি যেটা করি সেটা মাউস পয়েন্টটি যখন হচ্ছে বোল্ড প্লাস চিহ্ন হবে তখন নিচের দিকে কপি করব, আপনারা দেখতে পাচ্ছেন অতি সহজেই সকলের টোটাল স্যালারি কত সেটা বের হয়ে গিয়েছে। আব্দুর রহিম 6,700 টাকা, আব্দুর রহমান 7,700 টাকা, আব্দুল জব্বার 8,500 টাকা, আব্দুল খালেক 10,100 টাকা। এখন আমরা তাদের টোটাল যে হচ্ছে স্যালারি, গ্র্যান্ড
টোটাল স্যালারি, গ্র্যান্ড টোটাল স্যালারি বের করব। এটা গ্র্যান্ড টোটাল স্যালারি কোথা থেকে বের করব? টোটাল স্যালারির গ্র্যান্ড টোটাল স্যালারি, টোটাল যে স্যালারি তার সবগুলো যোগ। এই জন্য হচ্ছে আমাদের কোন সেলটাতে আসবো? E8, D8, C8 নাকি B8 অথবা A8? নো, আমরা হচ্ছে যেহেতু টোটাল স্যালারি হচ্ছে F কলামে, অবশ্যই F8 F স্যালারিতে আসবে। F এর স্যালারিতে ক্লিক করার পরে আমি যে শর্টকাট নিয়মটি বলেছিলাম আপনাদের মনে আছে কিনা, শর্টকাট নিয়মটি কি হচ্ছে? অবশ্যই তো ইকুয়াল ইউজ করবো শর্টকাট স্যালারি, শর্টকাট যে নিয়মটি, যে গ্র্যান্ড টোটাল বা হচ্ছে অটো সাম করার জন্য, টোটাল যে সাম সেটা করার জন্য, তাহলে আমাদের কি করতে, ইকুয়াল ইউজ করার পরে আমাদের অবশ্যই হোমে যেতে হবে। হোম মেনুতে গিয়ে রাইট হ্যান্ড টপে যে হচ্ছে অপশনটা আছে অটো সাম অপশনটি আপনারা লক্ষ্য করুন। অটো সাম হচ্ছে কয়বার ক্লিক করতে বলছি? একবার না, দুবার না, তিনবার যদি ক্লিক করি তাহলে অটোমেটিকলি আমাদের গ্র্যান্ড টোটাল স্যালারি চলে এসেছে। 38,400 টাকা হচ্ছে গ্র্যান্ড টোটাল স্যালারি। এই 5 জন ব্যক্তির গ্র্যান্ড টোটাল স্যালারি, সম্পূর্ণ স্যালারি কত দিতে হবে? চলে এসেছে 38,400 টাকা। এখন আমরা হচ্ছে আগের মতো একটু আমাদের যে শীটটা, যে কাজটা করলাম, এই কাজটাকে একটু হাইলাইটস করব, কালার্স করব, একটু হচ্ছে একটু ডিজাইন করব, মেকআপ, জাস্ট লাইক মেকআপ, একটু মেকআপ করব। তাহলে আমরা হচ্ছে প্রথমে কি বলেছিলাম? স্যালারি শিট, এটা হচ্ছে মার্জ এন্ড সেন্টার করব। তার জন্য আমাদের কি করতে, কপি করতে হবে, শিফট চেপে ধরে রাইট যতটুকু আমাদের হচ্ছে, যেহেতু টোটাল স্যালারি পর্যন্ত এসেছিলাম, টোটাল স্যালারি পর্যন্ত আমরা হচ্ছে কপি করব। কপি করার পরে মার্জ এন্ড সেন্টার ক্লিক করব। মার্জ এন্ড সেন্টার ক্লিক করলে মার্জ এন্ড সেন্টার হয়ে গিয়েছে। তারপরে আর মার্জ এন্ড সেন্টার কোনটা করব? আমরা হচ্ছে গ্র্যান্ড টোটাল স্যালারি, এখান থেকে হচ্ছে একদম গ্র্যান্ড টোটাল স্যালারি অ্যামাউন্ট নাম্বার 8 পর্যন্ত, ই কলাম E8 সেল পর্যন্ত আমরা কপি করব। কপি করার পরে মার্জ এন্ড সেন্টার করব, গ্র্যান্ড টোটাল বের হয়ে গেছে। এখন আমরা এটাকে হচ্ছে একটু স্যালারি শিটটাকে একটু বড় করি। স্যালারি শিটটাকে বড় করার জন্য আমাদের স্যালারি শিটটা বড় করার জন্য আমাদের কি করতে হবে? এটাকে মার্ক করতে হবে। মার্ক করে হচ্ছে ফন্টটাকে একটু বড় করি, অটোমেটিকলি বড় হচ্ছে। তারপর হচ্ছে এটাকে আমরা একটু কালার্স করি, একটু কালার করলাম ব্যাকগ্রাউন্ডটা। তারপর হচ্ছে ফন্টের কালার করি, সবুজের বুকে লাল, রেড। তারপর হচ্ছে নাম, সিরিয়াল নাম্বার, নেম, স্যালারি, সেলস, কমিশন, টোটাল, এগুলো হচ্ছে আমাদের ফন্ট একটু বড় করি। তাহলে কপি করব কিভাবে? শিফট চেপে ধরে রাইট, কিবোর্ডে শিফট চেপে ধরে রাইট। অনেক সময় দেখা গেছে মাউস দিয়ে কপি করতে গেলে একটু এইভাবে এরকম এলোমেলো হয়ে যায় অনেকে। তো এলোমেলো যেহেতু না হয়, এই জন্য কি হবে, যেখান থেকে কপি করবো সেখানে মাউস পয়েন্টার রেখে শিফট চেপে ধরে রাইট, উপর নিচ, আমরা মাউস ধরে, সরি কিবোর্ড থেকে। তো এইটুকু হচ্ছে আমরা ফন্টটা একটু বড় করি, একটু বড় করলাম। বড় করার পরে দেখবেন হচ্ছে অনেক অক্ষরগুলো বাইরে চলে গেছে, সেগুলো আমরা হচ্ছে ঠিক করব। গ্র্যান্ড টোটাল স্যালারি, এটাকেও আমরা হচ্ছে মার্ক করাই, এটা মার্জিন যেহেতু করাই, এটাকে আমরা একটু ফন্ট বড় করি, ব্যাকগ্রাউন্ড একটু করি, হচ্ছে ফন্টটা একটু চেঞ্জ করলাম, ফন্ট কালার। এখন হচ্ছে এই যে যে সকল আমরা কলামের নাম দিয়েছি, এই কলামগুলো হচ্ছে বাইরে চলে গিয়েছে অক্ষরগুলা, এই জন্য আমরা হচ্ছে বড় করব ডাবল ক্লিকের মাধ্যমে। দুই পাশে যখন অ্যারো আসবে তখন ডাবল ক্লিক করে আমরা হচ্ছে এটাকে বড় করব প্রয়োজন মতো, একাই নিয়ে নিব, একাই। এখন আমরা কি করব? এখন আমরা যে নাম্বার গুলো, সিরিয়াল নাম্বার, নেম, স্যালারি, এগুলো হচ্ছে
মার্জ এন্ড সেন্টার যদি সবগুলো আমি যদি মার্জ এন্ড সেন্টার করতে চাই তাহলে সবগুলো সিলেক্ট করে আমরা হচ্ছে অ্যালাইনমেন্টে গিয়ে মানে সেন্টারে যদি করতে চাই সবগুলো তাহলে অ্যালাইনমেন্টে গিয়ে সেন্টারে ক্লিক করলে সবগুলো সেন্টারে হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু সেন্টারে চলে আসছে। আমরা যদি সবগুলো বামে নিতে চাই তাহলে লেফট ক্লিক করব, সবগুলো যদি ডান নিতে চাই রাইট ক্লিক করব। এটা হচ্ছে আমাদের সেন্টারে নিয়ে নিলাম। এখানে যেটা হচ্ছে সবগুলোই আমাদের মার্জিন সেন্টার এবং মার্জ করা হয়ে গেছে, কালার দেওয়া হয়ে গেছে। আমরা নামগুলো একটু কালার করি, নামগুলো কালার করে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করবো, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করলে এটা করি, এটা হাইলাইট। তারপর হচ্ছে ফন্টের কালার ফন্ট কালার চেঞ্জ হলো। এখন আমাদের হচ্ছে মোটামুটি চলে যাচ্ছে। আমরা যদি হচ্ছে এখনই মানে প্রিন্ট করতে চাই যে আমরা হচ্ছে চার্ট করবো না, তাহলে প্রিন্ট করলে কন্ট্রোল পি, কন্ট্রোল পি, কন্ট্রোল পি। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? জি ভাই, শুনতে পাচ্ছি। তাহলে কন্ট্রোল পি তে গিয়ে প্রিভিউ যদি দেখি তাহলে যে এখানে কোনো বর্ডার নেই, এখানে কোনো কিন্তু বর্ডার নেই। সেক্ষেত্রে আমরা হচ্ছে শীটটাতে চলে যাবো, এক্সেল শীট, এক্সেল শীটে গিয়ে হচ্ছে আমরা কপি করব, আমরা কতটুকু বর্ডার দিব, যতটুকু কাজ করেছি ততটুকু বর্ডারই আমরা দেই। কপি করার মার্ক করার পরে আমরা হচ্ছে বর্ডারে ক্লিক করব। বর্ডারটা কোথায়? হোম অপশনে ফন্ট বারে যদি ক্লিক করি তাহলে হচ্ছে অল বর্ডার দিই। এখন আমাদের হচ্ছে বর্ডার চলে আসছে। আমি একটি কথা যেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ, যে এক্সেল এর প্রত্যেকটি ডাটা এন্ট্রির পর আমি অবশ্যই কি করব? সেভ করে রাখবো, অবশ্যই সেভ করে রাখবো, অবশ্যই প্রত্যেকটি ডাটা এন্ট্রির পর সেভ করে রাখবো। যেহেতু এটা হচ্ছে এক্সেল শিট, এক্সেল শিট এক্সেল শিটে সেভ হয়ে গেছে। প্রত্যেকটি ডাটা এন্ট্রি পর আমি এসে সেভ করবো। সেই সেভটা করবো কিভাবে? সেভ করার শর্টকাট হচ্ছে কন্ট্রোল এস। প্রত্যেকটি যেন হচ্ছে আমাদের যদি হচ্ছে লোডশেডিং হয়ে গেলে আবার যখন কারেন্ট চলে আসবে তখন আমরা জানি এই কাজটি আমাদের জমা থাকে, আমাদের কাজটি যেন ডিলেট না হয়ে যায়, এত কষ্টের কাজ যেন ডিলেট না হয়, যেন আমরা প্রত্যেকটি কাজ হচ্ছে সেভ করবো। প্রত্যেকটি ডাটা ইনপুট করার পরে আমরা হচ্ছে এই কাজটি সেভ করব। সেই সেভটি করবো কিভাবে? কন্ট্রোল চেপে ধরে এস, কিবোর্ডে কন্ট্রোল চেপে ধরে এস শর্টকাট। এই ছিল হচ্ছে আমাদের স্যালারি শিটের কাজ। আমরা এখানে দেখতে পেরেছি যে হচ্ছে সিরিয়াল, নাইম, স্যালারি, সেলস এবং হচ্ছে কমিশন কিভাবে বের করি সেটাও আমরা দেখতে পেরেছি। আবার হচ্ছে টোটাল স্যালারি কত হয় সেটাও দেখতে পেরেছি, এবং হচ্ছে গ্র্যান্ড টোটাল স্যালারি কত হয় সেটাও দেখতে পেরেছি। কালার, ফন্ট চেঞ্জ, কালার চেঞ্জ, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ, এগুলো আমরা খুব সহজেই করতে পারবো এইভাবে। তারপরে আমরা যদি হচ্ছে এখন কোন একটা চার্ট গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট করতে চাই তাহলে কি করতে হবে? আমাদের অবশ্যই সিলেক্ট করতে হবে কোথা থেকে? নেম, আমি যতটুকু সিলেক্ট করবো এইভাবে সিলেক্ট করতে হবে। এগুলো টোটাল স্যালারি, সেলস, কমিশন, এগুলো নাম সহকারে, যাতে করে হচ্ছে চার্টে এই সবগুলো তথ্যই দেওয়া হয়। তাহলে আমরা কোথায় যাবো? এটা সিলেক্ট করার পরে ইনসার্টে যাব, ইনসার্টে গিয়ে চার্টে গিয়ে হচ্ছে কলাম, ইনসার্টে চার্ট অপশনে গিয়ে কলাম অপশনে গিয়ে যে কোনো একটা আমি হচ্ছে সিলেক্ট করলাম, যে কোনো একটা সিলেক্ট করলে এখানে দেখতে পাচ্ছেন আব্দুল আওয়ালের কোন কালারটি কোনটি নির্দেশ করছে এটি কিন্তু আপনারা ডান পাশে দেখতে পাচ্ছেন। নীল কালার হচ্ছে স্যালারি, একটু হচ্ছে খয়েরি কালার যেটা সেটা সেলস, কমিশন, একটু সবুজ। আমার কালার সম্পর্কে ধারণা নেই, নামটা একটু ভুল হতে পারে। আর হচ্ছে এইটা কি পার্পেল মেবি, টোটাল স্যালারি এটা। এখানে দেখতে পাচ্ছেন সবগুলো হচ্ছে গ্রাফিক্যাল ডিজাইন রিপ্রেজেন্ট। আপনারা দেখতে পাচ্ছি একটি চার্ট দেখতে পাচ্ছি, এই তথ্যের উপর ডিপেন্ড করে এই চার্টটি কিন্তু তৈরি হয়েছে। এই চার্টটি আমরা
কিভাবে নড়াচড়া করাবো বা আমাদের মন মতো পজিশনে বসাবো, ছোট বড় করব। এইখানে মাউস পয়েন্ট যখন হচ্ছে একদম কর্নারে চলে আসবে তখন দেখবেন হচ্ছে দুটি অ্যারো চলে আসছে। এটা নিচ উপর নিচ করলে হচ্ছে বড় ছোট হবে। তারপর হচ্ছে যে কোনো একটি পাশে রেখে আমরা যদি লেফট বাটন ক্লিক করি, লেফট বাটন চেপে ধরে যে আমরা এরকম নড়াচড়া করতে পারি। আমাদের এইখানটায় বসে এখন এইখানটাতে আমরা হচ্ছে দেখতে পাচ্ছি এই হচ্ছে স্যালারি শিট এবং স্যালারি শিটের গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট চার্ট হচ্ছে এইটা। এখন আমরা যদি হচ্ছে প্রিন্ট করতে চাই তাহলে কন্ট্রোল পি চেপে ধরবো, কন্ট্রোল পি চেপে ধরে প্রিভিউ দেখতে চাই তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের আউটপুট। এটা হচ্ছে আমাদের আউট। এখানে আমরা যদি প্রিন্ট করি তাহলে আমাদের এই ফর্মটা বের হবে। কালার প্রিন্ট করলে আমাদের যে সকল কালার ইউজ করছে সেই কালার গুলো হবে, আর যদি হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট প্রিন্ট করি তাহলে হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট দেখাবে। ইএসসি দিয়ে আমরা হচ্ছে এক্সেল শিটে চলে আসলাম। এখন এই ছিল আমার আজকের মতো যে দুটি কাজ নিয়ে আমি আলোচনা করতে চেয়েছি। আমি মনে হয় আপনাদেরকে সুন্দরভাবে বোঝাতে পেরেছি। এই ছিল আমাদের আজকের সেশন। ধন্যবাদ আপনাদের সবাইকে আমাকে সহযোগিতা করার জন্য। ধন্যবাদ মিলন মাহমুদ ভাই। আমরা কোশ্চেনিয়ার পর্বটি শুরু করব, এর আগে আমরা 2 মিনিট একটু বিরতি নিচ্ছি, ওয়াটার ব্রেক 2 মিনিট। আপনাদের চ্যাট বক্সে আজকে অ্যাটেন্ডেন্সের যে গুগল ফর্মটা ওটা দেওয়া আছে, আপনারা সবাই চ্যাট বক্স থেকে ফর্মটা পূরণ করুন। মাহমুদ ভাই, জি আপনি আছেন? আচ্ছা, আমরা প্রথম প্রশ্ন নিচ্ছি বালাকুল 21351। হ্যাঁ ভাই, জি প্রশ্ন করুন। হচ্ছে আমরা যখন হচ্ছে যে সিরিয়াল নাম্বার যখন হচ্ছে প্রশ্ন করবেন, যদি এরকমটা থাকে হচ্ছে নির্দিষ্ট কোনো শীট, তাহলে হচ্ছে বলবেন যে ওভারটাইম শীটে আমি প্রশ্ন করতে চাচ্ছি বা হচ্ছে স্যালারি শীট আপনারা যখন প্রশ্ন করবেন। ধন্যবাদ ভাই, আপনি বলেন। আচ্ছা, আমারটা হচ্ছে স্যালারি শিটের মধ্যে আছে, তারপর হচ্ছে ওভারটাইমের ভিতরে আছে। এই যে নিচের দিকে যে যাওয়ার ক্ষেত্রে যেটা মানে হচ্ছে আপনি বলতেছিলেন যে আমরা যখন নামগুলো লিখবো, যে হচ্ছে এই মানে হচ্ছে আব্দুল আওয়াল লিখলাম, তারপরে হচ্ছে তখন আব্দুর রহিম লিখবে, যে নিচে আসার যে ইয়েটা বললেন, মানে এটা হচ্ছে কোন জায়গায় ক্লিক করলে বললেন, নাকি এটা হচ্ছে মাউস ইউজ করে করা লাগবে? আপনি হচ্ছে মাউস আমরা হ্যাঁ, আপনি যদি হচ্ছে মাউস ইউজ করেন তাহলে দেখেছে আপনি প্রত্যেকবার মাউস ইউজ করতে হচ্ছে। আবার হচ্ছে কিবোর্ডে আপনি ডাটা এন্ট্রি করতে হচ্ছে, নাম অথবা যে কোনো হচ্ছে ডাটা, সেটা এন্ট্রি করতে হচ্ছে। তো আমরা যদি হচ্ছে, যেহেতু আমাদের ডাটা এন্ট্রি করার জন্য কিবোর্ডেই আমাদের হাতগুলো থাকবে, আঙ্গুলগুলো কিবোর্ডেই থাকবে, সেহেতু আমরা কিবোর্ডের লেফট অ্যারো, রাইট অ্যারো, বটন এন্ড টপ অ্যারো যেই হচ্ছে চিহ্নগুলো আছে, আপনি ডান পাশে নাম্বারস এর ঠিক বাম পাশে যে 4টি চিহ্ন আছে, লেফট রাইট এবং হচ্ছে আপ ডাউন করার জন্য যে অ্যারো গুলো আছে, এই অ্যারো গুলো আপনারা ইউজ করবেন। বুঝতে পেরেছেন ভাই? থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ ভাইয়া, থ্যাংক ইউ। আর একটা হচ্ছে যে আমরা যখন হচ্ছে ওভারটাইম শিট তৈরি করতেছিলাম, এইখানে হচ্ছে আপনি লাস্টের দিকে ওই মানে পুরোপুরি মানে পুরো চার্টটা হচ্ছে আপনি মানে চেঞ্জ করতেছিলেন, মানে হচ্ছে আপনি এরকম বলতেছিলেন যে হচ্ছে এখানে ক্লিক করলে যে পুরো চার্ট হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, এটা হচ্ছে ওভারটাইম শিটটার একটা এক্সেল শিটে, মানে একটা শিট তো থাকে না, অনেকগুলো শিট থাকে। এই অনেকগুলো শিট আমাদের হচ্ছে ইনক্রিজ করতে হবে। যেমন এখানে শিট 1, শিট 2, এখন দেখতে পাচ্ছেন আপনি শিট 3। এখানে যদি আমি তার ঠিক ডান পাশে যে ইনসার্ট ওয়ার্কশিট, এটা যদি ক্লিক করি তাহলে কি আরো একটা শিট হবে, তারপর এটা আবার ক্লিক করে আরো একটা শিট হবে, শিট 4, শিট 5। এইখান থেকে আমরা হচ্ছে শিট গুলো মানে বারবার আমাদের ফাইল ওপেন করতে হবে না, আমরা এখানে শিট ইনক্রিজ করতে পারবো এইভাবে। বুঝতে পেরেছেন ভাই আপনি? প্লিজ আরেকবার বললে ভালো হতো। আমরা হচ্ছে যদি আমি যেটা বলছিলাম যে হচ্ছে একটি কাজ একটা শিটে করার পরে আমরা যদি হচ্ছে অন্য একটি কাজ করতে যাই তাহলে আমাদের আরেকটি শিটের প্রয়োজন। তো আরেকটি শিট যদি আমাদের বারবার যদি একটা ফাইল ওপেন করতে চাই, অফিস ফাইল, এক্সেল ফাইল যদি ওপেন করতে চাই, সেক্ষেত্রেও একটা শিট আমরা ওপেন করতে পারবো। কিন্তু ওখানে আমাদের দেখা গেছে হচ্ছে একটু সময় বেশি প্রয়োজন হয়। এজন্য আমরা যদি হচ্ছে নিচের দিকে শিট 1, শিট 2, শিট 3 এগুলো লেখা আছে এই টাইপের, এখন দেখতে পাচ্ছেন আপনি হচ্ছে শিট 3, শিট 4
শীট 5 এবং তারপর একটা অপশন আছে, এখানে যদি আমরা ক্লিক করি তারপর কিন্তু আবার একটি করে শীট বাড়বে। এখন শীট 5 আছে, এখন দেখবেন শীট 6, শীট 7, এইভাবে আমরা হচ্ছে দেখা গেছে মানে আমাদের অনেকগুলো কাজ একসাথে এবং কি খুব অল্প সময়ের ভিতরে আমরা অনেকগুলো শীট বের করতে পারবো। তার মানে ভাইয়া এটা হচ্ছে যে আমরা যখন এই কাজটা করবো তখন শীট গুলো অবশ্যই দুইটা লাগবে, দুইটা বা তার বেশি লাগবে শীট। না, শীট একটা কাজের জন্য একটা শীটই লাগবে, একটা কাজের জন্য মানে একটা শীট হচ্ছে লাগবে। এই এই জিনিসটা যখন আমরা চেঞ্জ করবো, যখন হচ্ছে শীট 1 থেকে যখন শীট 2 এ যাবো, তখন তো মানে চেঞ্জের ক্ষেত্রে হচ্ছে যে যদি দুই বা ততোধিক শীট থাকে সেই ক্ষেত্রে হচ্ছে এটা চেঞ্জ আসবে নাকি? জি জি জি, 2 বা ততোধিক শীট থাকলে সেক্ষেত্রে এটা change হবে। আর একটা কোশ্চেন ভাই, যে চার্ট কালার করার যে নিয়মটা বলছিলেন, মানে এটার একটু বলে দিলে ভালো। চার্ট চার্ট, কালার, হ্যাঁ চার্ট কালারে এটা হচ্ছে আপনি অটোমেটিকলি এই কালারটা কিন্তু চলে আসে। আপনি হচ্ছে কোন কোন ভাইয়া হচ্ছে জি জি এই বলেন। হচ্ছে চার্ট কালারটা যে আসলো, মানে এটা হচ্ছে কোথায় গিয়ে আমি হচ্ছে ইয়া করবো, মানে হচ্ছে কালারটাকে যে নিয়ে আসবো? চার্টটা কিভাবে কোথায় গিয়ে নিয়ে আসবো এটা নাকি চার্টের ভিতরে যে কালারস গুলো আছে এইগুলা? চার্টের হ্যাঁ, কালারস কালার গুলো সেটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কালার এবং ফন্ট কালার গুলো কিভাবে নিয়ে আসবে এটা বলছি। এইটা। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে নিয়ে আসবো। আমরা হচ্ছে প্রথমে যেটার কালার করতে চাবো, যেমন এখন যদি আমি হচ্ছে সিরিয়াল নাম্বারের যে 1 2 3 এটা যদি কালার করতে চাই, তাহলে অবশ্যই আমাদের মানে যেটা কালার করব সেটা আমাদের হচ্ছে কপি করব। এই যেভাবে মার্ক করে মানে কপি করা আর কি, এক্সেল এর ভাষায় এটাকে বলে কপি করব কপি। বা মার্ক করব। এটা মার্ক করার পরে তারপর হচ্ছে আমরা এটাকে কালার করব। কালার করার জন্য আমাদের কোথায় যেতে হবে? হোমের ফন্ট ফন্ট অপশন, আপনারা দেখতে পাচ্ছেন মাউসের ফন্ট অপশন, হ্যাঁ, হ্যাঁ দেখতে পাচ্ছি। মাউসের ফন্ট অপশনের দিকে এই যে এখন যে অপশনটা আছে এটা হচ্ছে কি ফিল কালার, মানে কি যে ফিল্ড, যে হ্যাঁ, ফিল্ড কালার, এটা হচ্ছে যদি আমি ক্লিক করি তাহলে ফিল্ড কালার হয়ে গেছে ব্যাকগ্রাউন্ড যেটা। আর এটার ভিতরে যে ফন্ট গুলো সেটা 1 2 3, এটাকে যদি আমি কালার করতে চাই ফিল কালারের পাশে মাউস পয়েন্টার একটা আপনি দেখবেন ফন্ট কালার, এটা যদি ক্লিক করেন তাহলে অটোমেটিক কালার হয়ে গেছে। দেখেন এখানে আমরা অনেকগুলো কালার অপশনে ক্লিক করলে অনেকগুলো কালার দেখতে পারবো আমাদের মন মতো। দেখবেন এখন হচ্ছে কালার গুলো চেঞ্জ হচ্ছে কি 1 2 3 কালার গুলো চেঞ্জ হচ্ছে, আমি মাউস চেঞ্জ করছি আর হচ্ছে 1 2 3 কালার চেঞ্জ হচ্ছে। হ্যাঁ। আশা করি ভাই আপনি আপনার প্রশ্নটি। জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। জি ধন্যবাদ আপনাকে। আমরা পরবর্তী কোশ্চেন নিচ্ছি অর্চি 2 1 2 3 4। ধন্যবাদ ভাই। এখানে তো আমরা ভাই দুইটা শিট নিয়ে কাজ করলাম। এখন যদি ভাই আমি সেভ করি তাহলে কি আমার ভাই দুইটা শিট একসাথেই সেভ হয়ে যাবে নাকি একটা সিঙ্গেল শিট সেভ হবে? সিঙ্গেল শিট। তাহলে ভাই Single. আমাকে দুইটা শিট সেভ করার জন্য আমাকে দুইবার আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে। রাইট রাইট, দুইবার আলাদা আলাদা করে সেভ করতে হবে। ওকে ভাই, ধন্যবাদ। থ্যাংক ইউ। Okay, next question come from Al Montakim 2 1 3 2 4. ভাই বর্ডারটা কি হোমের ওই পাশে থেকে বর্ডার নিব, তারপর কি হচ্ছে আমি চার্টে যাব? তারপরে মানে আপনি হচ্ছে মানে আপনি যদি বর্ডার করতে চান তাহলে হচ্ছে বর্ডার করার পরেও আপনি চার্টে যেতে পারেন, অথবা বর্ডার করা ছাড়াও আপনি চার্টে যেতে পারেন। বর্ডার করার পরে চার্টে গেলে হচ্ছে যেটা হচ্ছে কলামের এই জায়গায় একটা রেঞ্জ দেখাচ্ছে, ডাটা রেঞ্জ, আর একটা হচ্ছে লোকেশন রেঞ্জ। তো এইটা একটু বুঝতেছি না। আপনারটা তো হচ্ছে ডাটা রেঞ্জ এবং হচ্ছে লোকেশন রেঞ্জ। আপনি আপনারটা কি মানে অফিস 7 নাকি হচ্ছে 10 বা 13 এরকম? 10 আছে আমার। 10। এই জন্যই হচ্ছে আপনাকে হ্যাঁ এই জন্যই আপনার ওটা দেখাচ্ছে। আপনি হচ্ছে মানে বর্ডার করার পরেই আপনি ওটা করবেন, তাহলে কি একই কাজ একই রকম আসছে? একই রকম আসতেছে। বর্ডার করার পরে হ্যাঁ, আচ্ছা, একই রকম আসতেছে। লোকেশন এবং হচ্ছে লোকেশন আর একটা কি বললেন ভাই? লোকেশন রেঞ্জ আর ডাটা রেঞ্জ। ডাটা রেঞ্জ মানে এরকম আসছে না, না, এরকমটা কি হচ্ছে না? মানে আপনি কি হচ্ছে মানে কোনো চার্ট দেখতে পাচ্ছেন না? চার্ট আমার যেটা আসছে সেটা হচ্ছে কলাম থেকে না, পাশ থেকে একটা চার্ট আসছে হচ্ছে। পাশের যে চার্টটা হচ্ছে 2D কলাম, ওখান থেকে যে চার্টটা আসছে এরকম না, একটু আলাদা চার্ট হয়েছে। আচ্ছা, সেটা
আচ্ছা, চার্ট আমি হয়েছে আপনার হোয়াটসঅ্যাপে ওই পোস্টটা অফিস মনে হয় দিয়েছি। 10 এর জন্যই আপনার হচ্ছে এটা হয়েছে, আপনার অফিস 10 এর জন্য আপনার এটা হয়েছে, ঠিক আছে। আপনার অফিস 10 এ আপনি দেখবেন হচ্ছে চার্টের টাইটেলও আপনি দিতে পারবেন, ঠিক আছে। চার্টের উপরে আপনি হচ্ছে একদম উপরে এই যে এখন যে মাউসটা আছে এইখানে আপনি যদি হচ্ছে ক্লিক করেন আপনি কিন্তু চার্ট টাইটেল দিতে পারবেন। আচ্ছা, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। নেক্সট। জি ধন্যবাদ। আমরা পরবর্তী কোশ্চেন নিচ্ছি খাদিজা আক্তার 21296। জি, আমার প্রশ্নটা ছিল আমি যখন লিখে ফেললাম আমি প্রথমে আসলে খেয়াল করিনি যে আপনি A4 সাইজ দিয়ে যে মার্জিনটা করলেন সেটা আমি খেয়াল করিনি। তো আমার কথা হচ্ছে আমি লেখার পরে কি আমি এটাকে আবার A4 সাইজ দিয়ে বা আমি মার্জিনের মধ্যে আমার এই জিনিসটাকে আনতে পারবো কিনা? হ্যাঁ, আপনি আনতে পারবেন। আপনার হচ্ছে সেক্ষেত্রে আপনার পুরো আম, ইয়েটি আপনি সিলেক্ট করতে হবে, এই যেভাবে আপনার হচ্ছে পুরো এক্সেল শিটটি আপনি সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে আপনার হচ্ছে পেজ লেআউটে গিয়ে আপনি হচ্ছে মার্জিন করতে পারবেন। A4 সাইজ বা হচ্ছে ন্যারো আপনি যেটা বলেন সেটা আপনি করতে পারবেন। ওকে, আর আমার আরো একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে আপনার যে ওভারটাইম লেখাটা সেটাকে আমি মিডলে আনার জন্য বা আমি যে এখানে মাঝে তো আমার দাগগুলো দেখা যাচ্ছে না ওভারটাইমের, এটা তো সম্পূর্ণ একটা সেল হচ্ছে, তো এটা আমি করতে জি, পারছিলাম না, এটা যদি আরেকবার একটু দেখাতেন। মানে ওভার টাইমে এটা মানে সেন্টার করার জন্য, সেন্টারাইজ করার জন্য। হ্যাঁ হ্যাঁ, সেন্টারাইজ করার জন্য। আর সেন্টার করার ফলে তো আমার ভিতরে দাগগুলো নেই, এটা জাস্ট একটা মিডল পয়েন্টে আছে, এটাকে যদি আরেকটু দেখাতেন। আচ্ছা, এইটার ক্ষেত্রে হচ্ছে এটাকে বলা হচ্ছে মার্জ এন্ড সেন্টার। মার্জ এন্ড সেন্টার করার জন্য আপনাকে হচ্ছে প্রথমে কি করতে হবে, আমি একটু অন্য একটি সাইড আপনি একটু স্ক্রিন একটু ফলো করেন। আমি যদি এইটাতে আমি হচ্ছে ওভার টাইম, এই সেলটার নাম হচ্ছে G6। এখানে আমি যদি ওভার টাইম লিখি টাইম, এখানে এখানে আমি যদি হচ্ছে মোটামুটি ডান পাশের অথবা বাম পাশের, যেহেতু হচ্ছে ডান পাশে জায়গা আছে বাম পাশে ওরকম জায়গা নেই, আমি ডান পাশে বলতেছি। ডান পাশে যদি আমি হচ্ছে 3-4টা কলাম বা এই যে মার্জিন পর্যন্ত আমি যদি হচ্ছে মার্জ এন্ড সেন্টার করতে চাই, তাহলে কি করতে হবে, আমাকে এখানে মাউস পয়েন্টার রাখতে হবে। মাউস পয়েন্টার রেখে শর্টকাট যেটা মার্ক করতে হবে আমি কতটুকু পর্যন্ত মার্জ এন্ড সেন্টার করব, সেক্ষেত্রে আমাকে শিফট ইউজ করতে হবে। শিফট চেপে ধরে রাইট শো, ডানে যাবো, ওই যে রাইট ডানে যাবো, আমি ডানে যাচ্ছি, যতটুকু ইচ্ছা আমি ততটুকু করব, প্রয়োজন মতো এরকম কপি করব। কপি করার পরে আমি হচ্ছে অপশনে যাব, হোম অপশনে গিয়ে আমি হচ্ছে দেখবেন অ্যালাইনমেন্ট যে বাসটা আছে, অ্যালাইনমেন্ট, এই যে অ্যালাইনমেন্টের এখানে মার্জ এন্ড সেন্টার, এখানে আমি একটা ক্লিক করব, মার্জ এন্ড সেন্টার হয়ে যাবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। জি, থ্যাংক ইউ। জি ধন্যবাদ। নেক্সট। আপনাদের চ্যাট বক্সে একটি গুগল ফর্ম দেওয়া আছে, আপনারা সবাই অবশ্যই গুগল ফর্মটি পূরণ করবেন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি, ইয়ামিন 21139। আচ্ছা ভাই, আমার প্রশ্ন হচ্ছে প্রিন্ট নিয়ে ভাই। হ্যাঁ, print। আপনি যখন ভাই তার প্রিন্ট মাঝখানে করলেন, ছোট্ট একটা কথা বলি, যারা কোশ্চেন করে বুঝছে তারা যদি কাইন্ডলি হাতটা নামা তুলতো ভাই। হ্যাঁ, আমরা 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 লোয়ার হ্যান্ড করে দিচ্ছি, যাতে কোশ্চেন শেষ হচ্ছে আমরা লোয়ার হ্যান্ড করে দিচ্ছি। যে কোশ্চেনটি করুন ইয়ামিন। আচ্ছা ভাই আমার কথা হচ্ছে প্রিন্ট নিয়ে। আপনি যখন প্রিন্ট করতে গেলেন তখন প্রিন্টের যে প্রিভিউ ফর্মটা দেখালো, সেখানে দেখলাম যে আমরা এই চার্টটা এক পাশে চেপে গেছে। আমি প্রিভিউতে মিডলে আনবো কিভাবে পুরো আচ্ছা, ইয়াটা, ওভারটাইমটা? ধন্যবাদ। এটি হচ্ছে আপনি মিডিলে আনবেন কিভাবে, হচ্ছে কন্ট্রোল P, প্রিভিউ মিডল। এই ক্ষেত্রে এই যে এক পাশে চলে এসেছে বাম পাশে, তাই না? হ্যাঁ বাম হ্যাঁ পাশে থেকে আমরা মিডল আনবো কিভাবে, এটাকে মিডল আনার জন্য আমরা কিন্তু দেখতেছি আমাদের হচ্ছে এই যে এখানে কে পর্যন্ত মার্জিন, যে এটা মার্জিন ল্যান্ডস্কেপ করার কারণে যেটা মার্জিন, এটা কিন্তু মার্জিন, এইটার সেন্টারে আমরা কিভাবে আনবো? এই জন্য আমাদের কি করতে হবে, শব্দ হচ্ছে যার আমরা হচ্ছে মার্জিন করবো কি, সেন্টার করবো কিভাবে, ডান পাশে আমাদের কিন্তু অনেক জায়গা, ডান পাশে আমাদের অনেক জায়গা, কিন্তু হচ্ছে বাম পাশে আমাদের কিন্তু একটুও জায়গা নেই। এই জন্য আমরা হচ্ছে বাম পাশে আমরা হচ্ছে কলাম ইনসার্ট করব। কলাম ইনসার্ট করলে আমাদের হচ্ছে ডান পাশ থেকে বাম পাশে কলাম চলে আসবে। এই কলাম ইনসার্টটা করব কিভাবে, আমরা ঠিক যেই কলামের সামনে, আমরা হচ্ছে কলাম ইনসার্ট করব, কলাম যোগ করব, সেই কলামটা আমরা প্রথমে
মার্ক করব। সেই কলামটাকে আমরা প্রথমে মার্ক করবো এরকম। এই যে এখানে দেখতে আমরা এই কলামের সামনে হচ্ছে কলাম ইনসার্ট করব, এই জন্য হচ্ছে এই কলামের সামনে আমরা মার্ক করছি। মার্ক করার পরে আমরা হচ্ছে দেখুন হোমের রাইট এন্ড হচ্ছে টপ অটো সামের যে অপশনটা সেই তার ঠিক বাম পাশে সেলস নামে একটা অপশন আছে, মাউস পয়েন্ট আপনি একটু ফলো করেন, ইনসার্ট ডিলিট ফরম্যাট, এই যে সেলস নামে একটা অপশন আছে, এখানে আমরা যদি হচ্ছে ইনসার্টে ক্লিক করি আমরা কি ইনসার্ট করব? অবশ্যই কলাম। রো কিন্তু ইনসার্ট করব, আমরা হচ্ছে অবশ্যই কলাম ইনসার্ট করব। এই জন্য যেখানে লেখা আছে ইনসার্ট শীট কলাম, দেখুন এখানে যদি আমরা যদি ক্লিক করি ইনসার্ট শীট কলাম, ইনসার্ট শীট কলাম যদি ক্লিক করি তাহলে একটা কিন্তু কলাম কিন্তু বৃদ্ধি পাচ্ছে, দেখতে পাচ্ছেন? এরকম করে আমরা হচ্ছে সেন্টারাইজ করব, বা আরো যতটুকু পর্যন্ত আমাদের করা উচিত করা দরকার আমরা অতটুকু হচ্ছে ইনসার্ট করব। দেখতে পাচ্ছেন আপনি ভাইয়া? হ্যাঁ হ্যাঁ ভাই, দেখতে পাচ্ছি। এখন আমাদের কিন্তু একটা কলাম বেশি হয়ে গেছে, তাহলে তখন আমরা কি করব? ডিলিট শীট কলাম। এখন যদি আমরা মোটামুটি এখন কি মার্জিন সেন্টারাইজ হয়েছে না ভাই? এখন আমরা যদি হ্যাঁ ভাই, হচ্ছে হয়েছে। কন্ট্রোল পি দিয়ে হচ্ছে প্রিভিউ দেখি তাহলে দেখুন সেন্টারে আসছে। এইভাবে আমরা হচ্ছে আমাদের কাজগুলো আমরা দেখা গেছে এই পাশ থেকে ভাইয়া এই পাশে। আরেকটা প্রশ্ন ছিল ভাইয়া। জি, প্রশ্ন হচ্ছে ভাইয়া, এই যে আপনি এই পাশে যে বললেন এই যে একটা মার্জিন দেওয়া আছে, তো আমি যদি ওভার টাইমটা এই মার্জিনে রেখে আর ওই চার্টটাকে যদি পাশের মার্জিনে ফালাই, তাহলে দুইটা কি একসাথে পাবো প্রিন্টের সময়? না, দুটো একসাথে প্রিন্টের সময় পাবেন না। আপনাকে অবশ্যই একসাথে যদি হচ্ছে একটা পেজে যদি প্রিন্ট করতে চান তাহলে অবশ্যই মানে একটা ভিতরে রাখতে হবে। আর যদি হচ্ছে পাশের পেজে আপনি দেখেন, পাশের পেজে যদি আপনি নিয়ে যান, এটাকে যদি আমরা যদি নিয়ে যাই, এই যে পাশের পেজে নিয়ে যাই, এখন আমাদের হচ্ছে কোন পেজটা প্রিন্ট করবো সেটা আমরা কন্ট্রোল পি ইউজ করি, প্রিভিউ দেখা। আমাদের শুধুমাত্র কিন্তু হচ্ছে চারটা দেখাচ্ছি, ওটা কিন্তু দেখাচ্ছে না। আমরা যখন কি একসাথে আনবো তখন কিন্তু হচ্ছে আমরা হচ্ছে দেখতে পারবো যে একটা পেজ। আশা করি ভাই আপনি আপনার প্রশ্ন। জি ভাই, বুঝতে পারছি, ধন্যবাদ। জি ধন্যবাদ ইয়ামিন। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি আসমাউল। আসমাউল 21। জি জি ভাইয়া, আমার কথা হচ্ছে যে ওভার টাইমের টোটাল ওয়েজেসটা যখন সেলের বাইরে চলে যাবে তখন আপনি বলছিলেন না যে মাউসে ডাবল ক্লিক করতে হবে, ওই জায়গাটা যদি আরেকবার বলতেন। যেমন হচ্ছে আপনি একটু স্ক্রিনে লক্ষ্য করুন, এইরকম, তাই না? যদি এরকম হয়ে যায় তাহলে হচ্ছে আমরা কিভাবে একটা সেলের ভিতরেই হচ্ছে সম্পূর্ণ লেখাটা একটা সেলে কিভাবে শো করা, তাই না? আপনার প্রশ্নটি এরকম না? জি ভাইয়া। তখন যদি হচ্ছে আমরা মানে একটা সেলের ভিতরে আমাদের লেখাগুলো শো করতে চাই তাহলে আমাদের যে কলামটা ভিতরে আছে সেই কলামটা আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে, এবং হচ্ছে কলামের ঠিক ডান পাশে অথবা এই যে বাম পাশে, ডান পাশে আমরা যেহেতু ডান পাশে বৃদ্ধি করাবো সেহেতু হচ্ছে ডান পাশে, যদি বাম পাশে বৃদ্ধি করাতে চাই তাহলে অবশ্যই বাম পাশে। ডান পাশে যেহেতু বৃদ্ধি করাবো তাহলে ডান পাশে যখন নাকি হচ্ছে বামে এবং ডানে দুটো অ্যারো চিহ্ন দেখাবে, প্লাস এবং দুটো অ্যারো চিহ্ন, দুই পাশে অ্যারো চিহ্ন, তখন আমরা হচ্ছে মাউসের লেফট বাটন ডাবল ক্লিক করব, অটোমেটিকলি এই ওয়ার্ডটার যতটুকু জায়গা প্রয়োজন একটা সেলে ঠিক ততটুকু জায়গা নিয়ে নেবে। আশা করি আপনি আপনার প্রশ্ন করতে পেরেছেন। জি ভাইয়া, থ্যাঙ্কস। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি মোস্তফা। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যালো ভাই, আমাকে শুনতে পাচ্ছেন? জি অবশ্যই, আপনাকে শুনতে পাচ্ছি। প্রশ্ন বল। আচ্ছা ভাই, আপনি বলছিলেন যে যে হঠাৎ করে ইলেকট্রিসিটি যাওয়ার পরে যে আমরা ডাটাগুলো সেভ করব, মানে প্রতিটা কি আলাদা আলাদা ভাবে সেভ করব? যেমন নামের একটা আছে, নেমের একটা আছে। এই প্রশ্নটি ইতিমধ্যে একটি ভাই বলেছে। হ্যাঁ, আমরা হচ্ছে দুটি আলাদা আলাদা ফাইলে সেভ করব, এতে হচ্ছে আমাদের খুঁজে পেতে সুবিধা হবে যদি একসাথে সেভ। না না ভাই, ওটা না, আপনি বলছিলেন যে মানে বিদ্যুৎ চলে গেলে হচ্ছে আমরা প্রশ্নটা আরেকবার করতে যাচ্ছি। জি জি আমরা যদি হচ্ছে প্রথমে নামটা লেখা শেষ করলাম, তারপরে
নামটা লেখা শেষ করলাম, তারপরে ওয়ার্কিং আওয়ার্স, তাই না? এই অবস্থায় যদি ইলেকট্রিসিটি চলে যায় তাহলে হচ্ছে মানে আগে সেভ করে রাখবো কি আলাদা আলাদা ভাবে? প্রথমে আপনি যখন হচ্ছে একটি, সব থেকে বেশি সুবিধা হয় কি, আপনি যখন নতুন একটি শীট, যেমন আমি এখন হচ্ছে শীট 3 ওপেন করলাম, শীট 3 ওপেন করার সময় আপনি জি জি হচ্ছে ভাই। যে আম, যে কাজগুলো আছে ফ্রন্ট এবং হচ্ছে আপনি যেই ভাষায় লিখতে চাচ্ছেন সেই ভাষাটা সেট করে, যেমন এখানে জি টাইমস জি জি ভাই, এগুলো সিলেক্ট করে নেওয়ার পর টাইমস নেওয়ার পরে মানে এরকম ফন্ট ফন্ট এগুলো সবগুলো নেওয়ার পরে ঠিক তখনই আপনার হচ্ছে উচিত হবে, সব থেকে বেশি উত্তম এটা যে ঠিক তখনই একদম লেখালেখি জি ঠিক জি প্রথমে ভাই। আপনি হচ্ছে সেভ করলেন, কন্ট্রোল এস দ্বারা সেভ করলেন, ঠিক আছে? ঠিক তখন কন্ট্রোল এফ দ্বারা সেভ করে নিন। তারপর হচ্ছে প্রত্যেকটা ডাটা যখন ইনপুট করবেন তখন আপনি হচ্ছে কন্ট্রোল এস দ্বারা প্রত্যেকবার হচ্ছে সেভ করতে থাকবেন। এতে করে হচ্ছে বিদ্যুৎ চলে গেলে আপনি আপনার কাজটি খুব সুন্দর মতোই আপনার ডেস্কটপে দেখতে পারবেন। আশা করি জি বুঝতে ভাই। পেরেছেন। জি ধন্যবাদ। আমরা পরবর্তী প্রশ্নে যাচ্ছি। আচ্ছা ভাই, আসমাউল, আসসালামু আলাইকুম। আসমাউল 21383। আসমাউল 21383, আপনার প্রশ্নটি করুন। ভাইয়া, হ্যাঁ জি বলুন। আপনার কথাগুলো হচ্ছে শুনতে পাওয়া যাচ্ছে না। জি ভাই, আপনি আমার কোনো নেটওয়ার্কে, ছাত্র গেল। হ্যাঁ হ্যালো, হ্যাঁ শোনা বলুন। যাচ্ছে? জি জি এখন শুনতে পাচ্ছি। বলছিলাম যে যখন আপনি প্রিন্টিং এ গেলেন, প্রিন্ট করার জন্য স্টক ছিল না, তারপরে আপনি কি করে চারটা বর্ডার করলেন? আচ্ছা, প্রিন্টে আমি আপনার প্রশ্নটি ভালো মতো বুঝতে পারি নাই। আপনি একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করেন, নেটওয়ার্কের প্রচুর হয়তো বা সমস্যা, একটু ক্লিয়ারলি বলার চেষ্টা করেন, একটু নড়ে চড়ে বসুন। আচ্ছা, উনি মেবি কোশ্চেনটা করছে যে প্রিন্ট করার আগে যে চার্টটা করা এবং বর্ডার করা, চার্টের যে বর্ডারটা করা, ওইটা কিভাবে করবে? আচ্ছা, প্রিন্ট করার আগে আমরা যদি হচ্ছে বর্ডার করতে চাই তাহলে হচ্ছে প্রথমে আমরা কতটুকু বর্ডার করব, কতটুকু আমাদের মার্ক করতে হবে। আমরা যতটুকু কাজ করেছি ততটুকুই তো নর্মালি হচ্ছে বর্ডার করব, যতটুকু বর্ডার করব ততটুকু আমাদের মার্ক করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন যে হচ্ছে এখানে কিন্তু অটোমেটিক মার্ক হচ্ছে, আমরা যতটুকু কাজ হয়েছে ততটুকু কিন্তু মার্ক হচ্ছে। তো মার্ক হওয়ার পরে আমরা কি করব, বর্ডার করব। বর্ডার করার জন্য আমরা কোথায় যাব, হোম মেনুতে ফন্ট যে বারটা আছে, ফন্ট বারে অপশন অল বর্ডার্স যে লেখাটা আছে এখানে অপশন ক্লিক করলে আমরা অল বর্ডার্স অপশনটি পাবো। মাউস পয়েন্টটা একটু ফলো করেন, অল বর্ডার্সটা অপশনটা পাবো। এখানে ক্লিক করলে আমাদের অল বর্ডার্স হয়ে যায়। এইভাবে আমরা বর্ডার করব। আবার যদি এইভাবে আমরা বর্ডার রিমুভ করতে চাই তাহলে হচ্ছে এখানে কিন্তু সেই এটা আছে আউট, সরি এই যে নো বর্ডার ক্লিক করলে কিন্তু আর কোনো বর্ডার থাকবে না। আপনি এখন কন্ট্রোল পি দিয়ে প্রিভিউ দেখেন, কোনো বর্ডার নেই। এইভাবে আমরা যতটুকু হচ্ছে কাজ করেছি ততটুকু আমরা হচ্ছে হোম মেনুতে গিয়ে ফন্টে অল বর্ডার ক্লিক করব, অল বর্ডার ক্লিক করলে বর্ডার আসবে। এখন আমরা যদি কন্ট্রোল পি দিয়ে প্রিন্ট করার সময় প্রিভিউ দেখতে চাই তাহলে বর্ডার হয়ে গেছে। আশা করি আপু আপনার প্রশ্নটি উত্তর পেয়েছেন। জি নেক্সট, ভাইয়া, আরেকটা প্রশ্ন ছিল। হ্যাঁ জি বলেন। এখানে হচ্ছে কি আপনি যখন চার্টটা করলেন, চার্টটা করার পরে আমিও আমার ল্যাপটপে করছিলাম, তখন চার্টটা আমার দেখা যায় শীটটা, যে স্যালারি শীটটা আমি করেছি ওখানের উপরে চলে আসতেছে। তখন আপনি বলেছেন যে এক সারিতে বা একই সাইজে নিয়ে আসার জন্য যে নিয়ে আসতেছিলেন, মানে চার্টটা যে নিয়ে আসছিলেন ওটা কিভাবে করলেন আমি ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, চারটি হচ্ছে উপরে চলে আসতেছে, এটা হচ্ছে আহ, এই চারটার কথা বলতেছেন, যে এই চার্ট, এটার আমি যেটা হচ্ছে মাউস দিয়ে হচ্ছে এইটার কথা বলতেছেন। জি জি, এই চার্টটা টোটাল স্যালারির উপরে চলে যাচ্ছিল, যার কারণে টোটাল স্যালারিটা দেখা যাচ্ছিল না। ওটা আমি নিয়ে আসবো কিভাবে নিচে? আপনার হচ্ছে মানে এক্সেলে যে কাজগুলো, এই কাজগুলোর উপরে চলে আসছে এটা বলতেছেন, স্যালারি শিটের জি উপরে। জি জি। এটা আপনি হচ্ছে এই যে বডি, এই বডিটাকে হচ্ছে লেফট বাটন, বডিটার উপরে মাউস পয়েন্ট রেখে লেফট বাটন দিয়ে আপনি হচ্ছে দেখেন, আমি নড়াচড়া করাচ্ছি যে কোনো জায়গা মতো পছন্দ মতো আমি কিন্তু হচ্ছে
করতে পারছি, বসাতে পারছি। আপনি কি এখন পারতেছেন? মাউসের লেফট বাটনে চেপে ধরে নড়াচড়া। জি পাচ্ছি। ধন্যবাদ। ভাইয়া আরেকটা কথা, লাস্ট ওয়ান, যে জি, আপনি যে সিরিয়াল নাম্বার গুলো যে সিকোয়েন্স অনুযায়ী আমরা যে অনেক টাইম লাগবে 1 2 3 4 এভাবে লিখতে, আপনি যে সিরিয়াল একটা নাম্বার এটা। কন্ট্রোল চিপে, হ্যাঁ কন্ট্রোল দেওয়ার পরে যে আপনি বললেন যে একটা প্লাসের উপর পাওয়ার আসে, দেন হচ্ছে গিয়ে ওই মাউসের ডান পাশে ক্লিক করতে হয় না বাম পাশে, এটা একটু বলবেন। বাম পাশ। দেখুন আমি হচ্ছে করতেছি সিরিয়াল নাম্বার 1 দেওয়ার পরে হচ্ছে কন্ট্রোল চেপে ধরলে দেখেন, কন্ট্রোল যখন চেপে না ধরবেন তখন যে প্লাস চিহ্নটা আসবে, প্লাস চিহ্নের উপরে কোনো কোনো একটা ছোট একটা প্লাস চিহ্ন, এটা কিন্তু আসবে না। যখনই কন্ট্রোল চেপে ধরবেন তখন কিন্তু আসতেছে। এবং কি লেফট টিপেন, এই যে একদম সিরিয়াল মতো, সিরিয়ালটা ইনক্রিজ, কোনো ব্রেক নেই। আচ্ছা, ধন্যবাদ। নেক্সট। ধন্যবাদ। আমরা আমাদের সর্বশেষ কোশ্চেনটা নিব, রুধির দাস। আমরা ভাইয়া মানে আমি হচ্ছে আজকে ফার্স্ট ক্লাস করতেছি, তো আমি এখনো হচ্ছে আপনাদের প্রিভিয়াস ক্লাসের রেকর্ডিংও পাইনি, বা হচ্ছে আমি এখনো হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হতে পারিনি। তো এগুলো একটু কিভাবে কি করবেন একটু বলে দিন। এটি হচ্ছে আপনি হোস্ট আছে, কমিটিতে যারা আছে তাকে প্রশ্ন করুন দয়া করে, আমি এটি জি, বলতে পারবো না। আপনি আমাদেরকে ইমেইল করবেন, আমাদের অফিসিয়াল ইমেইল করবেন, আমরা ইমেইলের উত্তর দিয়ে দেবো আপনাদের। আরেকটা ভাই, আরেকটা স্পিকার ভাইয়ের কাছে যে প্রশ্নটা ছিল যে ভাই আপনি এটা অফিস কত দিয়ে করতেছেন এটা এই কাজগুলো? 2007। ও আচ্ছা ভাই, 2007 ইজি না 2010 ইজি, মানে আপনি কোনটা প্রেফার করেন? 2007-10 মানে যে যেটা কাজ করে হচ্ছে অভ্যস্ত। আমি হচ্ছে নর্মালি 2007 যে কাজ করে অভ্যস্ত, তো এই জন্য হচ্ছে 2007 দিয়ে আপনাদের হচ্ছে মানে শেখাচ্ছি। 2000 আপনি যখন হচ্ছে কাজ মানে শিখে যাবেন বা হচ্ছে মোটামুটি অনেকটা কাজ শিখবেন, তখন আপনি যখন হচ্ছে প্র্যাকটিস করতে যাবেন তখন 2010 দিয়ে আপনি প্র্যাকটিস করতে করতে আপনি হচ্ছে শর্টকাট বা হচ্ছে মেনু বার গুলো আপনি অটোমেটিক ইজিলি খুঁজতে পারবেন। যেমনটা হচ্ছে আমি এখন 2007-এ ইজিলি করতে পারছি। আমি যখন হচ্ছে 2010 ইউজ করব তখন দেখা গেছে হচ্ছে আমি তখন একটু প্রবলেম হবে প্রথমে, তারপরে কিছুদিন পরে আমি 2010টা সম্পর্কে আমি একদম আয়ত্ত নিয়ে যখন আসবো তখন আমি কমফোর্ট ফিল করবো। এটা। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ ভাই। ধন্যবাদ। আসলে আমাদের কোশ্চেন সেশন পর্বটি 10:45 পর্যন্ত হওয়ার কথা ছিল, আমরা ইতিমধ্যে 3 মিনিট ক্রস করে ফেলেছি। তো আমরা আজকে আর কোনো কোশ্চেন নিতে চাচ্ছি না, দীর্ঘ সময় ধরে আমরা যুক্ত আছি। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পিকারকে আজকে সময় দেওয়ার জন্য। তিনি অসুস্থ, আমরা দোয়া করি যে তিনি দ্রুত সুস্থ হোক। আমি হোস্টকে অনুরোধ করছি মামুন মিয়াকে মিটিংটি শেষ করার আমি জন্য। একটু বলি, যেই মানে দুইটা কাজ আমরা আজকে হচ্ছে দেখলাম, এই দুটো কাজ আপনারা হচ্ছে বাড়িতে অবশ্যই চেষ্টা করবেন। চেষ্টা করলে দেখা গেছে হচ্ছে আপনারা নিজেদের মতো করে এই কাজগুলো আপনারা করতে পারবেন। সূত্রগুলো ব্যবহার করে আপনারা নিজেদের মতো করে মেকআপ করবেন, তারপর হচ্ছে চার্ট তৈরি করবেন। আপনারা এগুলো করলে আপনাদের হচ্ছে প্র্যাকটিস হবে এবং আরো নতুন কিছু আপনারা অটোমেটিকলি আপনারা শিখতে পারবেন। ধন্যবাদ সবাইকে সহযোগিতা করার জন্য। জি ধন্যবাদ। আমি হোস্টকে অনুরোধ করছি আনমিউট করার জন্য। মামুন। মামুন ভাই কি আছেন? হোস্ট মামুন শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, আমরা শুনতে পাচ্ছ? মিটিংটা শেষ করতে চাই, সো ইন্ড ফর অল করলে ভালো হয়। ওকে ঠিক আছে, সবাইকে অনেক ধন্যবাদ আজকের সেশনের জন্য। মিলন ভাইকে অনেক ধন্যবাদ, এত কষ্ট করে সেশনটা নেওয়ার জন্য। আর সবাইকে আগামীকাল ঠিক সেম লিংকে সবাই যুক্ত হয়ে যাবেন এমএস এক্সেল এর জন্য। এই সেম লিংকে আমরা এমএস এক্সেলটা শেষ করবো আশা রাখছি। পরবর্তীতে যদি কোনো ভিন্ন লিংক দিই সেটা আমরা আপনাদেরকে দিয়ে দেবো। তো সবাইকে অনেক ধন্যবাদ, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। মিটিংটা ইন্ড করে দাও, মিটিংটা